সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব টেন্স। লাস্ট ক্লাসে আমাদের বেসিক গ্রামারের ক্লাস ছিল, ওখানের মধ্যে আমি তোমাদের বেসিক যা যা জিনিসপত্র দরকার, যেমন পার্টস অফ স্পিচ, সেন্টেন্সে কিছুটা সেন্স, এভরিথিং আমি করিয়েছি। সো আজকে আমরা টেন্সেরটা শেষ করব। ক্লাস 8 পর্যন্ত তোমাদের টেন্সের জন্য যতটুকু প্রয়োজন এভরিথিং আমরা আজকে এই ক্লাসটাতে শেষ করব। সো কাজ টু বি অনেস্ট, লাইক উইদাউট টেন্স তোমরা পরের যে টপিকগুলি যেগুলি তোমাদের এক্সামে আসবে ওটা অ্যান্সার করা অনেক হার্ড হয়ে যাবে, বোঝাও অনেক হার্ড হয়ে যাবে। সো টেন্স, পার্টস অফ স্পিচ আমাদের অনেক ইম্পর্টেন্ট। সো টেন্সটা আজকে আমরা শেষ করে ফেলবো। সো আমরা শুরু করি টেন্স। সো ডেফিনেশন অফ টেন্স: tense shows the time of action or state of being expressed by a verb. It tells when something happens. সেখানে কি বলা হয়েছে? tense shows, টেন্স কি করে? টেন্স হলো দেখায় দ্য টাইম অফ অ্যাকশন। টাইম অফ অ্যাকশন বলতে গেলে কি বলা হচ্ছে? অ্যাকশন মানে কি? কোনো ধরনের কাজ, ঠিক আছে? আর টাইম অফ অ্যাকশন বলতে গেলে কি বোঝানো হচ্ছে? কোনো একটা কাজের সময়। মনে করো যে একটা কাজ করা হচ্ছে, ওই কাজটা কখন করা হচ্ছে ওইটা হলো টাইম অফ অ্যাকশন। এখন এই কাজটা যদি আগে করা হয় ওটা পাস্টের কথা বলছি, যদি বর্তমানে করা হয় প্রেজেন্টের কথা বলছি, ওই কাজটা যদি ভবিষ্যতে করা হবে এরকম যদি হয় ওটা কি ফিউচারের কথা হচ্ছে? তাহলে কি ওই যে টাইম অফ অ্যাকশনটা ডিপেন্ড করছে, এটাই তো অ্যাকচুয়ালি টেন্স, রাইট? এই জিনিসটাই। অর স্টেট অফ বিং এক্সপ্রেসড বাই আ ভার্ব। স্টেট অফ বিং এক্সপ্রেসড বাই আ ভার্ব। এখন এখানের মধ্যে যদি আমরা চিন্তা ভাবনা করি ভার্বের কথাটা, ভার্বের কথাটা যদি বোঝো, ভার্ব জিনিসটা অ্যাকচুয়ালি কি? ভার্ব জিনিসটা হলো ক্রিয়া, রাইট? আর ক্রিয়া দ্বারা আমরা কি বুঝতে পারি? কোনো একটা কাজের ব্যাপারে, মানে একটা কাজ কীরকমভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে, কি ধরনের কাজ করছো, এই জিনিসগুলি আমার ক্রিয়া, রাইট? এই বিষয়টাই তো স্টেট অফ বিং এক্সপ্রেসড বাই আ ভার্ব। টেন্স আমাদের কি করে? টেন্স আমাদের প্রথমত বোঝায় যে আমার যেই এই কাজটা হচ্ছে এটা কখন হয়েছে, বা আমাদের যে এই ভার্বটা হচ্ছে এই ভার্বটাকে এক্সপ্রেস করা শেখায় বা প্রকাশ করা শেখায়। ইট টেলস ওয়েন সামথিং হ্যাপেন্স। এটা আমাদের নর্মালি কি বলে? এটা আমাদের বলে কখন কিছু হচ্ছে, আগে হচ্ছে, বর্তমানে হচ্ছে, নাকি পরে হবে, এই বিষয়টা। সো আমরা যদি নেক্সটে যাই, ক্যাটেগরিজ। টেন্সের ক্যাটেগরি কি কি হয়? ফার্স্ট হলো কি? প্রেজেন্ট টেন্স। নেক্সটে কি আছে? টেন্স হলো কি 3 ধরনের। ওকে, ওয়েট এক মিনিট। টেন্স কয় ধরনের? 3 ধরনের। ফার্স্ট হলো তোমার প্রেজেন্ট টেন্স, সেকেন্ড কি তোমার পাস্ট টেন্স, আর থার্ড কি তোমার ফিউচার টেন্স, ঠিক আছে? এখন প্রেজেন্ট টেন্সকেও কি আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেমভাবে কি পাস্টকেও কি সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরকমভাবে। ঠিক আছে? পাস্ট, পাস্ট, পাস্ট। সো এখানের মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটাকে বলা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটাকে বলা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটাকে বলা হয়, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটাকে বলা হয়, এই সবগুলি, বা পাস্ট টেন্সের জন্য এগুলি কি, ফিউচার টেন্সের জন্য এগুলি কি, আমরা সবগুলি কি পরবর্তীতে জানতে পারবো। সো ওকে, এক মিনিট, এগুলো আমি আগে ঠিক করি, একটু ভুল হয়েছিল। ফিউচার, ফিউচার, ঠিক আছে? সো একটা জিনিস তোমাদের আমি একটা বেসিক আইডিয়া দিয়ে যাই। ফার্স্ট অফ অল, এখানের মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে গেলে কি বোঝানো হচ্ছে? একটা কোনো কাজ যদি বর্তমানে করা হয় ওটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে। সিম্পল, আর কিছুই না। মানে বর্তমানে, যেমন আমি বলছি আই অ্যাম ইটিং রাইস, মানে আই ইট রাইস,
সো এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স, বেসিক কিছুই না, যে লাইক বর্তমানে করা হচ্ছে আর কিছুই বলা হচ্ছে না, আর কিছু মিন করা হচ্ছে না, দ্যাটস অল। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে আমরা কি বুঝি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে আমরা বুঝি হলো এমন কোনো কিছু যেটা তুমি বর্তমানে কন্টিনিউয়াস অবস্থায় করছো। কন্টিনিউয়াসের বাংলা কি? চলমান। মানে এমন কোনো একটা কাজ যেটা তুমি বর্তমানে করছো এবং এটা চলমান অবস্থায় আছে, মানে তুমি বর্তমানে চলমান অবস্থায় করছো, ওটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেমভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরকমভাবে তুমি বোঝার চেষ্টা করো, যেমন বর্তমানে দুইটা কাজ হয়েছে, একটা কাজ একটু আগে হয়েছে আর একটা কাজ একটু পরে হয়েছে। যেই কাজটা একটু পরে হয়েছে ওইটার মানে যেই কাজটা একটু আগে হয়েছে ওটার মধ্যে আমরা কি টু হ্যাভ ভার্ব ইন্ডিকেট করব বা টু হ্যাভ ভার্ব অ্যাড করব, ওইটাই এখানে আমরা ইউজ করছি। মানে দুইটা সিচুয়েশন হয়েছে, একটা সেন্টেন্স লিখবা যেটার মধ্যে তুমি দুইটা সিচুয়েশন বা দুই ধরনের অকারেন্সের ব্যাপারে লিখছো। একটা অকারেন্স কম্পারেটিভলি আগে হয়েছে আর একটা অকারেন্স একটু পরে হয়েছে। যেটা আগে হয়েছে ওটার সাথে আমরা টু হ্যাভ ভার্বটাকে অ্যাড করব হেল্প করার জন্য, ওই মেন ভার্বটাকে হেল্প করার জন্য, এতটুকুই। সো যদি এখন তোমার মনে হয় যে আমি বুঝতে পারছি না কি হচ্ছে, এটা তোমার কোনো রকমের টেনশন নেওয়ার বিষয় নেই। পরবর্তীতে আমরা স্ট্রাকচার, তোমার এক্সাম্পলস, এভরিথিং সহ আমরা বুঝাবো। সো নো নিড টু ওয়ারি। এর পরবর্তীতে কি দেওয়া আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীরকম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো দুইটা সিচুয়েশন আছে, একটা সিচুয়েশন কম্পারেটিভলি আগে হয়েছে আর ওই সিচুয়েশনটা এখন পর্যন্ত চলমান অবস্থায় আছে, ওটাকে বোঝানো হয়। তোমার এই যে এত কিছু বললাম, এই জিনিসটা যদি পাস্টের জন্য চিন্তা ভাবনা করো, জাস্ট আগে হলে ওটাকে আমরা বলতে পারি। যেমন সিম্পল পাস্ট টেন্স কি? আই, এটার ক্ষেত্রে কি ছিল? আই ইট রাইস, এখানে হবে আই এট রাইস, মানে আগে কোনো একটা কাজ করেছো, ওটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স বলতে পারি। বা যদি আমি সিম্পল ফিউচার টেন্সে কথা বলি, বর্তমানের জায়গায় তুমি ভবিষ্যতে কোনো একটা কাজ করবা, আই উইল ইট রাইস, ওটা কি সিম্পল ফিউচার টেন্স বলা যায়। গেল। নেক্সটে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তুমি কোনটাকে বলো? তুমি যদি চিন্তা ভাবনা করো যে অতীতে কোনো একটা কাজ তুমি কি বলে চলমান অবস্থায় করছিলা, অতীতে কোনো একটা কাজ চলমান অবস্থায় করছিলা, ওটাকে আমরা কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি যদি বলি আমি মাঠে খেলছিলাম, মানে কি তুমি অতীতে মাঠে খেলছিলা চলমান অবস্থায় বা কিছু সময়ের জন্য করছিলা, ওটাকে কি বলতে পারি? অতীতে তুমি চলমান অবস্থায় কিছু একটা করছিলা। সেমভাবে যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলো, তুমি কি বলতে পারো? আই উইল বি ইটিং রাইস, আই উইল বি প্লেয়িং দেয়ার, মানে তুমি ভবিষ্যতে কোনো একটা কাজ চলমান অবস্থায় করবা, কিছু সময়ের জন্য করবা, ওটাকে কি বলতে পারি আমরা? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সটে কি দেওয়া আছে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলি আমরা? পাস্ট পারফেক্ট টেন্স হলো যে দুইটা অকারেন্স হয়েছে, দুইটাই পাস্টে হয়েছে, কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা অকারেন্স কম্পারেটিভলি আগে হয়েছে, ওইটার মধ্যে আমরা টু হ্যাভ ভার্ব পাস্ট টেন্সের জন্য ইউজ করব, ওইটাই। এটার পুরাপুরি আমি একটা জিনিস যদি বুঝিয়ে বলি, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটার ক্ষেত্রেই পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসটা কাইন্ড অফ হার্ড বোঝাটা। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি। পরবর্তীতে আমরা বেসিক স্ট্রাকচার, মানে একটা স্ট্রাকচার দিয়ে কিভাবে চিনতে পারবা এটা পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস বা কোন টেন্সের আন্ডারে আসছে, ওটা আমরা বুঝাবো, প্লাস উইথ এক্সাম্পলস, যাতে তোমরা নিজেরা ওই টাইপের সেন্টেন্স বানাতে পারো, প্লাস ওইগুলি যদি দেওয়া হয় ওটা আইডেন্টিফাই করতে পারো। আর সেমভাবে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা হচ্ছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো দুইটা কাজ অতীতে হয়েছে আর ওই দুইটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ তোমার কম্পারেটিভলি আগে হয়েছে আর ওই কাজটা এখন পর্যন্ত চলমান অবস্থায় বা কিছু সময়ের জন্য চলমান অবস্থায় ছিল, ওই জিনিসটা কি আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট টেন্স কি? তোমার মনে করো ফিউচারে কোনো একটা কাজ করবা, ওই কাজটার মধ্যে যে কোনো একটা কাজ কম্পারেটিভলি আগে হয়েছে, ওই বিষয়টা ভবিষ্যতে বিষয়। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি? ফিউচারে দুইটা কাজ হয়েছে, সো এর মধ্যে যে কাজটা আগে হচ্ছে ওইটার ব্যাপারে হলো আমি টু হ্যাভ ভার্ব অ্যাড করব ওই ফিউচার টেন্সের সাথে যেটা যায় ওই হিসাবে, ওইভাবে। সো এই জিনিসটা গেল। সো ডিপ ওয়েতে আরও ভালো মতো বোঝার জন্য আমরা নেক্সটে যাই। হ্যাঁ, ফার্স্ট রুল হলো কি?
প্রেজেন্ট টেন্স দিয়ে। সিম্পল প্রেজেন্ট টেন্স ডেসক্রাইবস আ হ্যাবিচুয়াল অ্যাকশন, ফ্যাক্ট অর ইউনিভার্সাল ট্রুথ। সো এখানে কি বলা হচ্ছে, ডেসক্রাইবস মানে কি, ব্যাখ্যা করে। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে কি, হ্যাবিচুয়াল অ্যাকশন মানে হলো, হ্যাবিচুয়ালের মধ্যে এই জিনিসটা বোঝো, এই জিনিসটা যে লেখা আছে হ্যাবিট, হ্যাবিচুয়ালের মধ্যে কি দেওয়া আছে, একটা ওয়ার্ড হ্যাবিট দেওয়া আছে না। হ্যাবিট মানে কি, অভ্যাস। সো হ্যাবিচুয়াল অ্যাকশন বলতে গেলে কি বুঝি, এমন কোনো একটা কাজ যেটা তুমি অভ্যাস, মানে তোমার একটা অভ্যাস বলা হচ্ছে। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে এমন কোনো একটা কাজ যেটা করতে তোমার অভ্যাস আছে, এই বিষয়টার কথা বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে। নেক্সটে কি দেওয়া আছে, ফ্যাক্ট অর ইউনিভার্সাল ট্রুথ। সো ব্যাখ্যা করে কি, একটা অভ্যাসের ব্যাপারটা ব্যাখ্যা করে, বা কোনো ধরনের তথ্য দেয়, বা কোনো ধরনের কি ইউনিভার্সাল ট্রুথ দেয়। ইউনিভার্সাল ট্রুথ বলতে গেলে কি বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ বলতে গেলে বোঝায় হলো যেমন দ্য সান অলওয়েজ, লাইক সানরাইজ হয়, সানসেট হয়, পৃথিবী তোমার সূর্যের চারিপাশে ঘোরে, এই বিষয়গুলি কি তোমার ইউনিভার্সাল ট্রুথ, এই বিষয়টা। সো আমরা যখন কোনো ধরনের ফ্যাক্ট বলবো, কোনো ধরনের তথ্য দিব, বা মনে করো কোনো ধরনের অভ্যাসের কথা বলবো, বা কোনো ধরনের ইউনিভার্সাল ট্রুথের কথা বলবো, এই সবগুলি কি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলে থাকবো, এই বিষয়টা। সো এখন যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু দেখি, ফার্স্ট অফ অল আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা সাবজেক্টের বিষয়টা লিখব, এর পরবর্তীতে আমরা কি বেস ভার্ব বা ভার্ব প্লাস এস বা ইএস এটা লিখব। মানে নর্মালি আমাদের বেস ভার্বটা থাকবে, বা ভার্ব প্লাস এস বা ইএস এর এটা থাকবে। তোমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখো তাহলে আরও ভালো মতো বুঝতে পারবা। যেমন এখানে খেয়াল করো, এক্সাম্পলসে কি দেওয়া আছে, আই গো টু স্কুল এভরিডে, ঠিক আছে। সো আমার এখানের মধ্যে আই কি সাবজেক্ট না। সেকেন্ডলি এই যে গো জিনিসটা দেওয়া আছে, এটা কি আমাদের বেস ভার্ব বা মেন ভার্ব এটা বলতে পারি। এখন মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো এটা। এর পরবর্তীতে কি দেওয়া আছে, এর পরবর্তীতে আমাদের এক্সটেনশন দেওয়া আছে অবভিয়াসলি। সেমভাবে আমাদের যদি এই জিনিসটা চিন্তা করি, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেক দিন স্কুলে যাই, ঠিক আছে। সো যখনই তুমি খেয়াল করবা যে আমার সাবজেক্টের পরে যে ভার্বটা দেওয়া আছে, এটা ভার্বের কি প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, কোনো ধরনের চেঞ্জেস ঘটেনি, কোনো ধরনের তোমার কি হেল্পিং ভার্ব আমরা ই করে দেখতে পাচ্ছি না, মানে কোনো ধরনের চেঞ্জেস ঘটেনি, আমার ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা কি বলতে পারবো, এটাকে তোমার এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। নেক্সট এক্সাম্পলটা দেখি, শি রিডস বুকস, কি সে বই পড়ে, সে বই পড়ে। এখানের মধ্যে এই যে শি জিনিসটা আছে, শিটা কি আমাদের সাবজেক্ট অবভিয়াসলি। এই যে রিডস আছে, এই রিডস কি, রিডস মানে হলো পড়া, আর রিডস বা রিড এটা কি আমাদের কি বলে এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম না অবভিয়াসলি। শি রিডস বুকস, এরপরে কি আছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট হোয়াট এভার উই ওয়ান্ট টু সে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বলতে গেলে কি বোঝানো হচ্ছে, সো এখানের মধ্যে এই যে সান, দ্য সান, এটা কি আমাদের সাবজেক্ট না। আর রাইজেস, রাইজেস কি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইন দ্য ইস্ট, ওকে। সো এই বিষয়টা আছে। দে প্লে ফুটবল, সো এই যে দে আমাদের সাবজেক্ট, প্লে কি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফুটবল কি আমাদের অবজেক্ট অর এক্সটেনশন হিসেবে আমরা চালাচ্ছি। নেক্সটে কি দেওয়া আছে, হি ইটস রাইস, হি ইটস রাইস, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম আর রাইস। তোমরা যদি একটু খেয়াল করো এখানের মধ্যে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সানরাইজ নর্মালি ইস্টের দিকে হয়, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলছে, হি ইটস রাইস, ওরা কি ও ভাত খায়, এই বিষয়গুলি। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করবা যে কয়েকটা ভার্বের পরে আমাদের এস দেওয়া আছে, আর এই যে এখানেও ইএস দেওয়া আছে, এখানে আবার কয়েকটা ভার্বের পরে এস দেওয়া নেই। সো এটা কিভাবে বুঝবা অ্যাকচুয়ালি,
সো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা দেখা লাগবে, যদি কখনো আমরা দেখি যে আমাদের ভার্ব থার্ড পারসনে আছে, প্লাস ওই ভার্বটা মানে আমাদের ভার্ব বলি কেন, আমাদের সাবজেক্ট থার্ড পারসনে আছে এবং ওই সাবজেক্ট দিয়ে সিঙ্গুলার বোঝানো হচ্ছে। সিঙ্গুলার, অবভিয়াসলি আমরা সিঙ্গুলার প্লুরাল বুঝি। যদি সিঙ্গুলার থার্ড পারসন সাবজেক্ট হয় তাহলে আমরা কি করব, তখন আমরা সবসময় ভার্বের পরে এস বা ইএস লাগাবো ওই ভার্বের উপর নির্ভর করে। যেমন যদি আমার লাস্টে ই থাকে কখনো ভার্বের, তাহলে আমরা ইএস দিব, আর লাস্টে এস ডি বা অন্য কোনো কনসোনেন্ট বা অন্য কোনো ওয়ার্ড থাকলে শুধু এসটা লাগিয়ে দিব প্লুরাল বোঝানোর জন্য। সো সিঙ্গুলার থার্ড পারসন সাবজেক্টের পরে যদি কখনো ভার্ব ব্যবহার করো, সিম্পল প্রেজেন্ট টেন্সে সবসময় কি ইউজ করবা, এস বা ইএস ইউজ করবা ভার্বের পরে। আর যদি প্লুরাল থার্ড পারসন সাবজেক্ট হয় ওটার পরে কি ইউজ করবা, তোমাদের কোনো রকমের ভার্বের পরে এস বা ইএস ইউজ করার প্রয়োজন নাই সিম্পল প্রেজেন্ট টেন্সে। এখন একটা বিষয় বুঝো, এখন জিনিসটা হলো যে সিঙ্গুলার থার্ড পারসন কোনগুলি, যেমন হি, শি, এগুলি কি তোমাদের, হি, শি, ইট, এগুলি কি তোমাদের সিঙ্গুলার থার্ড পারসনের কি তোমাদের সাবজেক্ট। আর যদি প্লুরাল থার্ড পারসনের সাবজেক্ট বোঝার চেষ্টা করো, যেমন দে, এটা কি তোমাদের প্লুরাল থার্ড পারসনের সাবজেক্ট। এই বিষয়টা, এর পরবর্তী জিনিসগুলি যদি আমরা একবার দেখা শুরু করি, এর পরবর্তীতে আসে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ডেফিনেশন কি, অ্যাকশন হ্যাপেনিং রাইট নাও অর আ কারেন্ট অনগোয়িং অ্যাকশন। অ্যাকশন হ্যাপেনিং রাইট নাও, রাইট নাও মানে কি, রাইট নাও মানে হলো এখনই, রাইট নাও মানে হলো এখন, রাইট। আর হ্যাপেনিং মানে কি, হচ্ছে। অ্যাকশন মানে কাজ, যদি কখনো এখনই যদি কোনো একটা কাজ হচ্ছে এরকম অবস্থা হয়, মানে এখনই কোনো একটা কাজ হচ্ছে এরকম যদি কোনো একটা সিচুয়েশন হয় বা এরকম যদি কোনো একটা অবস্থা হয়, ওটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে আমরা ফেলতে পারবো ওই জিনিসটা। পরের পার্টটা যদি পড়ি, অর আ কারেন্ট অনগোয়িং অ্যাকশন, বা এখনের অনগোয়িং কোনো একটা অ্যাকশন, মানে কোনো একটা কাজ যদি তুমি বর্তমানে করছো বা বর্তমানে চলমান অবস্থায় আছে এরকম হয়, ওটাকে আমরা কি বলতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে ফেলতে পারি এই বিষয়টা। সো আমরা যদি স্ট্রাকচারটাকে একটু খেয়াল করি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে আমরা সবসময় কি ইউজ করব, সবার আগে আমরা সাবজেক্টটা ইউজ করব, এর পরবর্তীতে আমরা কি ইউজ করব, এম ইজ আর। এম ইজ আর কি আমাদের হেল্পিং ভার্ব না, এম ইজ আর কি আমাদের হেল্পিং ভার্ব। তো আমরা এই হেল্পিং ভার্বের প্রেজেন্ট ফর্মগুলি ব্যবহার করব। আর এর পরবর্তীতে আমরা কি দিব, এর পরবর্তীতে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিব। এই যে এখানে ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু তোমাদের প্রেজেন্ট ফর্মের হতে হবে, ইউ নিড টু রিমেম্বার দ্যাট। ওকে, সো ফার্স্ট অফ অল সাবজেক্ট, এর পরবর্তীতে আমাদের হেল্পিং ভার্ব দিয়ে দিব। এখন এখানে এম বসবে নাকি ইজ বসবে নাকি আর বসবে, ডিপেন্ডস টোটালি অন দ্য সাবজেক্ট। যদি এখানে আই থাকে সাবজেক্টে তাহলে এম বসার চান্সেস এম বসবে, আর যদি আই এর জায়গায় অন্য কোনো সাবজেক্ট থাকে, ওই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ইজ বসবে, প্লুরাল হলে আর বসবে, সিঙ্গুলার হলে ইজ বসবে, এই বিষয়টা। আর এর পরবর্তীতে তোমরা ভার্ব প্লাস আইএনজি বসাবা, দ্যাটস অল। সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে এই জিনিসটা আরও ভালো মতো আমরা বুঝতে পারবো। যেমন আই অ্যাম স্টাডিং ইংলিশ, আমি ইংলিশ পড়ছি। সো যদি একবার চিন্তা ভাবনা করো, এখানে তোমাদের যে আইটা দেওয়া আছে, এই আইটা কি তোমাদের সাবজেক্ট, আর এই যে স্টাডি প্লাস আইএনজি এটা কি তোমাদের ভার্ব প্লাস আইএনজি। এখানে অ্যাম কি তোমাদের এটা, ওকে। সো তোমরা যদি একবার বোঝার চেষ্টা করো, ওকে, তোমরা যদি একবার বোঝার চেষ্টা করো, এখানে আইটা কি আমাদের সাবজেক্ট, এম কি আমাদের হেল্পিং ভার্ব, স্টাডিং কি আমাদের মেইন ভার্ব প্লাস আইএনজি,
আর ইংলিশ কি আমাদের অবজেক্ট বলতে পারি আমরা এখানে। সো এইখানের মধ্যে আই অ্যাম স্টাডিং ইংলিশ, আমি ইংলিশ পড়ছি দ্বারা আমরা কি বুঝছি যে এখন আমি ইংলিশ পড়ছি না, মানে বর্তমান অবস্থায় আমরা ইংলিশ চলমান অবস্থায় পড়ছি, এটা কি আমাদের বর্তমানে চলমান অবস্থায় আছে। সো এই জিনিসটা কি আমাদের কন্টিনিউয়াস অবস্থা বোঝাচ্ছে, প্রেজেন্টে কন্টিনিউয়াস অবস্থা, তো এটা কি আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট এক্সাম্পলে যাই, হি ইজ রানিং মানে কি ও দৌড়াচ্ছে। সেমভাবে এখানেও কি আমাদের সাবজেক্ট কি, এখানে আমাদের সাবজেক্ট কি হি, তারপর এই যে বিষয়টা যে আমাদের রানিং কি আমাদের ভার্ব প্লাস আইএনজি, আর এই যে ইজ আছে এখানে খেয়াল করে দেখো হি ইজ রানিং, সো ও দৌড়াচ্ছে। সো এই যে এটা হলো আমাদের সাবজেক্ট, রাইট, আর এটা কি আমাদের হেল্পিং ভার্ব। সো এখানের মধ্যে আমরা হেল্পিং ভার্ব অ্যাম ইউজ করেছিলাম কারণ কি আমাদের সাবজেক্ট আই ছিল। অলওয়েজ রিমেম্বার যদি কখনো আই এর সাথে হেল্পিং ভার্ব দরকার পড়ে তা আমরা অ্যাম ইউজ করব, অন্য কোনো কিছু না। এরপরও এক্সাম্পলে দেখো হি দেওয়া ছিল, এখন হি বলতে গেলে কি আমরা সিঙ্গুলার বুঝি নাকি প্লুরাল বুঝি, অবভিয়াসলি সিঙ্গুলার বুঝি, আর সিঙ্গুলারের মধ্যে প্রেজেন্ট ফর্মে হেল্পিং ভার্ব কোনটা হয়, ইজ হয়, তো আমরা কি বসালাম, ইজ বসালাম। এর পরবর্তীতে আমাদের ভার্ব প্লাস আইএনজি আমরা পুট করছি, এখানে রান কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আর রানিং কি ভার্ব প্লাস আইএনজির ফর্ম, এই বিষয়টা। নেক্সটে দেখো দে আর প্লেয়িং ক্রিকেট, সেম এগেন তোমার কি দে কি আমাদের সাবজেক্ট, এখন এই যে দেটা আছে এটা কি আমাদের প্লুরাল ফর্ম না, আর প্লুরাল ফর্মের জন্য আমরা কি ব্যবহার করব, প্লুরাল ফর্মের জন্য আমরা ব্যবহার করব হলো আর হেল্পিং ভার্বের ক্ষেত্রে। সো আমরা কি ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি। এর পরবর্তীতে কি দেওয়া ছিল প্লেয়িং, এখানে প্লে কি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যেহেতু আমরা কন্টিনিউয়াস বোঝাতে চাচ্ছি, কন্টিনিউয়াস বুঝাতে চাচ্ছি, ফর দিস রিজন আমরা কি দিয়েছি প্লেয়িং দিয়েছি। লাস্টে কি আছে আমাদের ক্রিকেট, দে আর প্লেয়িং ক্রিকেট, ওরা ক্রিকেট খেলছে, এই বিষয়টা। নেক্সটে কি আছে শি ইজ কুকিং রাইস, শি কি এখানে আমাদের সাবজেক্ট, এই শি এর পরে আমরা কি ইউজ করেছি, ইজ ইউজ করেছি। এই শিটার দ্বারা আমরা সিঙ্গুলার বুঝছিলাম যে শি একা আছে বা শি সিঙ্গুলার আছে, ফর দিস রিজন আমি হেল্পিং ভার্বের প্রেজেন্ট ফর্মে ইজ ইউজ করেছি সিঙ্গুলার বোঝানোর জন্য। এর পরবর্তীতে কুক কি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর আইএনজি দিয়ে আমি বর্তমানে এই কাজটা চলমান অবস্থায় আছে এটা বোঝাতে চাচ্ছি। সো শি ইজ কুকিং রাইস, ও ভাত রান্না করছে, এই বিষয়টা। সো এই যে ভাত রান্না করছে মানে কি ও এখন ভাতটা রান্না করছে, এখন বর্তমানে চলমান অবস্থায় আছে কাজটা, কিছু সময়ের জন্য এটা করবে, এই বিষয়টা হচ্ছে, এটা কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। অ্যান্ড লাস্টে কি দেওয়া আছে উই আর ওয়াচিং টিভি, আমরা টিভি দেখছি, এখানে উই দ্বারা কি বোঝায় আমাদের প্লুরাল সেন্সে বোঝায়। এখন প্লুরালের জন্য আমাদের হেল্পিং ভার্ব কি দরকার, আর দরকার, আর এখন এখানের মধ্যে ওয়াচ কি, ওয়াচ হলো আমাদের ভার্ব, আর ওয়াচিং দিয়ে কি ভার্ব প্লাস আইএনজি বুঝি আমরা, উই আর ওয়াচিং টিভি, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। নেক্সটের এক্সাম্পলে বা নেক্সটের পার্টে যদি আমরা যাই, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের এখন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাকশন জাস্ট কমপ্লিটেড অর দ্যাট হ্যাজ ইম্প্যাক্ট অন দ্য প্রেজেন্ট, মানে অ্যাকশন যেটা মাত্র শেষ হয়েছে বা বর্তমানের উপরে যেই অ্যাকশনের কোনো একটা প্রভাব আছে। সো এখানে যদি একটা জিনিস বোঝো, অ্যাকশন জাস্ট কমপ্লিটেড বা দ্যাট হ্যাজ ইম্প্যাক্ট অন দ্য, দ্যাট হ্যাজ ইম্প্যাক্ট অন দ্য প্রেজেন্ট। সো এখানে ইম্প্যাক্ট বলতে গেলে আমরা কি বুঝি, ইম্প্যাক্ট বলতে গেলে বুঝি হলো প্রভাব, আর কমপ্লিটেড বলতে গেলে কি বুঝি শেষ হয়েছে। সো অ্যাকশন কাজ যেটা মাত্র শেষ হলো বা যেটার প্রভাব বর্তমানে আছে ওটাকে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আমরা ফেলতে পারি। যদি ইজি ভাষায় বোঝার চেষ্টা করো, বর্তমানে একটা সেন্টেন্স আছে,
ওই সেন্টেন্সের মধ্যে তুমি দুইটা সিচুয়েশনের ব্যাপারে লিখেছো বা দুইটা অকারেন্সের ব্যাপারে লিখেছো। এখন ওই অকারেন্সের মধ্যে যে কোনো একটা অকারেন্স তোমার কম্পারেটিভলি আগে হয়েছে, ওই আগের যে অকারেন্সটা আছে ওই অকারেন্সটা কি নর্মালি তোমার আগে শেষ হয়ে গেছে বা তোমার আগে কি হয়েছে ওই বর্তমান অবস্থায় প্রভাবটা আছে। এই বিষয়টার জন্য ওটার মধ্যে আমরা কি ইউজ করব ভালো মতো বোঝানোর জন্য টু হ্যাভ ভার্ব ইউজ করব এই বিষয়টা। সো যখনই তোমরা কি ইউজ করবা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য লিখতে হবে, তখন আমরা কি ফার্স্ট অফ অল একটা সাবজেক্ট দিব, এর পরবর্তীতে হ্যাজ বা হ্যাভ দিব। এখন তুমি হ্যাজ দিবা নাকি হ্যাভ দিবা এটা নির্ভর করবে টোটালি কিসের উপরে? টোটালি নির্ভর করবে যে তোমার সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ ইউজ করব, যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ ইউজ করব। আমাদের সাবজেক্টের সিঙ্গুলার প্লুরালের উপরে পুরো জিনিসটা নির্ভর করছে। অ্যান্ড এর পরবর্তীতে এই জিনিসটা একটু ডিফারেন্ট, আমাদের ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্মটা আমরা ব্যবহার করব হ্যাজ হ্যাভের পরবর্তীতে। কারণ একটা জিনিস যদি একটু বোঝার চেষ্টা করো, আমার এখানের মধ্যে মনে করো এই যে সেন্টেন্সটা হলো এস, এই সেন্টেন্সের মধ্যে তুমি সিচুয়েশন 1 আর সিচুয়েশন 2 এই বিষয় নিয়ে লিখতেছো। এখন এই সিচুয়েশন 1টা কি তোমার সিচুয়েশন 2 এর আগে হয়েছে। সো সিচুয়েশন 1টা যদি আগে হয় এটার মধ্যে তুমি হ্যাজ বা হ্যাভ ইউজ করবা, পরে গিয়ে V3 ফর্ম ইউজ করবা। ওকে, এটা দ্বারা বুঝাবা যে এই সিচুয়েশনটা এটার আগে হয়েছে এই জিনিসটা। সো এটা যদি আগে হয় তাহলে কি আমার V3 ফর্ম বা হ্যাজ এ ফর্ম দিয়ে ইউজ করা লাগছে এই বিষয়টা। সো এখানে এই জিনিসটাই হচ্ছে। সো ইজি ভাষায় বোঝার বিষয় কি, একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের মধ্যে দুই ধরনের অকারেন্স হতে পারে, দুইটা অকারেন্স হতে পারে। এই দুইটা অকারেন্সের মধ্যে একটা অকারেন্স হলো S1 আর একটা অকারেন্স হলো S2। যেই S1 অকারেন্সটা আছে এটা কম্পারেটিভলি S2র আগে হয়েছে। যেহেতু এটা S2র আগে হয়েছে, এটা কি যেহেতু এটা S2র আগে হয়েছে এটার মধ্যে কি আমরা নর্মালি হ্যাজ বা হ্যাভ ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট এর পরবর্তীতে V3 ফর্মটা লিখব এই বিষয়টা। কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। এখন জিনিসটা কি জানো, কয়েকটা সেন্টেন্স থাকে যেটার মধ্যে তোমার সেকেন্ড অকারেন্স মানে S2টা দেওয়া থাকতেও পারে আবার দেওয়া নাও থাকতে পারে। যেগুলির মধ্যে দেওয়া থাকবে না তুমি জাস্ট বুঝে নিবা যে হ্যাঁ হয়তো বা ছিল জাস্ট মেনশন করা হয়নি, ঠিক আছে? তো বুঝে নিবা যে দুইটা অকারেন্স হয়েছিল, এই অকারেন্সটা আগে হয়েছে কম্পারেটিভলি, এতটুকুই। যেমন এখানে কি দেওয়া আছে, আই হ্যাভ ইটেন মাই রাইস। সো এখানের মধ্যে এই যে ইটেন এটা কি আমার V3 ফর্ম না? ইট, এট, ইটেন। সো আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ। এখন জিনিসটা বোঝো যে এখন মনে হচ্ছে না এই যে সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটা প্রেজেন্টে বলা হচ্ছে, আর এবং এই সেন্টেন্সের যে সাবজেক্ট আর এই যে V3 ফর্মটা মনে হচ্ছে না আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, এটার একটা প্রেজেন্টের উপরে বা বর্তমানের উপর একটা প্রভাব আছে। বলা হচ্ছে দেখো আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ খেয়েছি। সো এটা বলা হচ্ছে যে এটা মাত্র শেষ করেছে বা এটার যে প্রভাবটা এটা বর্তমানের উপরে আছে। সো এখন এখানে যে আইটা আছে এটা হলো আমার সাবজেক্ট, এটা কি আমার ভার্বের V3 ফর্ম। এখন এই দুইটা জিনিসের উপরে আমার কি কানেকশন করছে কি হ্যাভ ভার্ব, সরি টু হ্যাভ ভার্বের হ্যাভ। এখন জিনিসটা হলো তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো বলেছিলেন যে এখানে হ্যাজ বা হ্যাভ বসাবো, হ্যাভটা বসাবো আমি নর্মালি প্লুরাল সেন্সে আর হ্যাজটা বসাবো মোস্টলি আমাদের সিঙ্গুলার সেন্সে পাস্ট, মানে ওইটা ঠিক। বাট এখানের মধ্যে একটা এক্সেপশন থাকবে, ওটা হলো আই এর ক্ষেত্রে। যদি কখনো দেখো আই দেওয়া আছে, আই এর পরে কখনো হ্যাজ বসে না, সবসময় কি বসে? হ্যাভ বসে। সো ইটস জাস্ট দ্যাট আরও কয়েকটা যখন ক্লাস নিব তখন আরও অনেকগুলি এক্সেপশন তোমরা পাবা, যেখানে দের কয়েকটা এক্সেপশন আছে, আই এর কয়েকটা এক্সেপশন আছে। ওই এক্সেপশনগুলি তোমাদের মাথায় রাখা লাগে, ওইগুলি পুরোপুরি রুল মেনটেন করে না, প্লুরাল নাকি সিঙ্গুলার, ওটা তোমাদের ডিরেক্টলি এক্সেপশন হিসেবে মাথায় রেখে নিতে হয়। সো এটা তোমরা মাথায় রেখে নিবা যে আই এর পরে কখনো হ্যাজ বসে না, আই এর পরে সবসময় হ্যাভ বসে, এই বিষয়টা। নেক্সট এক্সাম্পল যদি খেয়াল করো, শি হ্যাজ গন টু স্কুল, এটাও কি আবার একটা V3 ফর্ম, আর এটা কি আমাদের মেন ভার্ব, মেন ভার্বের V3 ফর্ম। এটা হলো কি আমাদের সাবজেক্ট, এই সাবজেক্ট দিয়ে কি আমি সিঙ্গুলার বুঝছি। ফর দিস রিজন এই যে সাবজেক্ট আর V3 ফর্মের মধ্যে কানেকশন দেওয়ার জন্য আমরা হ্যাজটাকে ব্যবহার করছি। শি হ্যাজ গন টু স্কুল, এখন বিষয়টা বোঝো সে স্কুলে গিয়েছে।
সো সে স্কুলে গিয়েছে বা ও এখন স্কুলে আছে এই বিষয়টাকে আছে। সো সে স্কুলে গিয়েছে, এটা কি নর্মালি বোঝানো হচ্ছে না যে এটা স্কুলে একটু আগে গিয়েছে বা এটার বর্তমান অবস্থায় একটা প্রভাব আছে, কারণ কি ও স্কুলে বর্তমানে আছে এই বিষয়টা। সো এটার মাধ্যমে কি আমরা বুঝতে পারছি যে এই কাজটা কি একটু আগে হয়েছে বা এটা কম্পারেটিভলি আগে হয়েছে। আর বর্তমানে যেহেতু এটা বলা হচ্ছে, এটা কি বর্তমানের সাথেও কানেক্টেড। এটা দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তারা কাজটা শেষ করেছে। সো এই যে দে, এটা কি আমাদের সাবজেক্ট, এর পরবর্তীতে হ্যাভ কি আমাদের তোমাদের এই যে সাবজেক্ট আর ভার্বের V3 ফর্মের মধ্যে কানেকশন কে করছে হ্যাভ দ্বারা। এখন যেহেতু দে ভার্বটা মানে দে সাবজেক্টটা কি অ্যাকচুয়ালি দে সাবজেক্টটা হলো প্লুরাল সেন্সে আছে, ফর দিস রিজন দের পরে আমাদের হ্যাভ ব্যবহার করা লাগছে। দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজটা শেষ করেছে। উই হ্যাভ ভিজিটেড দ্য জু, এখানে সেমভাবে এই যে উইটা দেওয়া আছে আর এই যে V3 ফর্মটা দেওয়া আছে, উই এর V3 ফর্মটা যেটা দেওয়া আছে এটা কি সাবজেক্ট আর এটা হলো আমাদের V3, এই দুইটার মধ্যে কানেকশন কে করছে হ্যাভ কানেকশন করছে। সো এটা গেল উই হ্যাভ ভিজিটেড দ্য জু, আমরা জুতে ভিজিট করেছি এই বিষয়টা। সো এখানেও কি বোঝানো হচ্ছে না যে এই যে কাজটা এটা কম্পারেটিভলি একটু আগে হয়েছে বা কম্পারেটিভলি আগে হয়েছে, কিন্তু যেহেতু আমি বর্তমানের সাথে এটা রিলেট করছি, ফর দিস রিজন এটা কি বর্তমানের সাথে কানেক্টেড, মানে হলো এটা আগে হয়েছে কিন্তু এটা বর্তমানের উপরে একটু প্রভাব ফেলছে। এই জন্য আমরা কী বলতে পারি, এই জন্য এটাকে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই বিষয়টা। নেক্সটে কী দেওয়া আছে দেখো, হি হ্যাজ রিটেন আ লেটার। এখানে হি হ্যাজ রিটেন আ লেটারের মধ্যে হিটা কি অ্যাকচুয়ালি, হিটা হলো আমাদের সাবজেক্ট, রাইট? সো হিটা যদি আমাদের সাবজেক্ট হয় আর এখানে হি হ্যাজ রিটেন আ লেটার, হিটা কি অ্যাকচুয়ালি সিঙ্গুলার না? সো ফর দিস রিজন আমি এখানে কি ইউজ করছি, ফর দিস রিজন এখানের মধ্যে আমাদের হ্যাজ ইউজ করা দরকার পড়ছে। সো এর পরবর্তীতে আমরা কি ইউজ করলাম, রিটেন ইউজ করলাম। এই রিটেনটা কি, এই রিটেনটা হলো আমাদের ভার্বের V3 ফর্ম, রাইট? এর পরবর্তীতে কি দেওয়া আছে, আ লেটার দেওয়া আছে। সো হি হ্যাজ রিটেন আ লেটার, রিটেন আ লেটার, ও একটা কি চিঠি লিখেছে এই বিষয়টা। সো ও একটা চিঠি লিখেছে, এখানে হ্যাজটা আমরা কেন ব্যবহার করেছিলাম, কারণ কি হি আর রিটেনের মধ্যে আমার একটা কানেকশন দরকার ছিল আর এই জন্য আমাদের টু হ্যাভ ভার্ব ইউজ করতে দরকার ছিল। এই টু হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম হলো হ্যাজ, ফর দিস রিজন আমরা কি ইউজ করলাম, হি হ্যাজ রিটেন আ লেটার। সো আমাদের স্ট্রাকচার অনুযায়ী কী আসে, প্রথম সাবজেক্ট আসে, এরপর একটা টু হ্যাভ ভার্ব আমরা দিব, এর পরবর্তীতে আমাদের V3 ফর্ম দিব, এর পরবর্তীতে আমাদের অবজেক্ট দিব। সো যেমন যদি একটু লাস্টের এক্সাম্পলটা খেয়াল করো, যে এই বিষয়টা চিন্তা ভাবনা করো, হি হ্যাজ রিটেন আ লেটার, এই যে হি হ্যাজ রিটেন আ লেটারটা যে আছে, এই যে এই পুরো সেন্টেন্সটা ও একটা চিঠি লিখেছে। সো ও যে একটা চিঠি লিখেছে, এই চিঠিটা কি একটু আগে শেষ করেছে বা ও কি অতীতে শেষ করেছে, কিন্তু অতীতে শেষ করলে তো পাস্ট টেন্স বলা উচিত ছিল, কেন আমরা পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি, কারণ এটার কি প্রেজেন্টের উপরে একটা প্রভাব আছে। এখন এই প্রভাবটা কীরকম, ও যদিও এটা পাস্টে করেছে, বাট এই চিঠিটা কি, এই যে চিঠিটা কি প্রেজেন্টে এক্সিস্ট করে না, তার মানে কি ও কি প্রেজেন্টে একটা প্রভাব ফেলতে পারছে এই কাজটার দ্বারা, তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেমভাবে আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ করে ফেলেছি, কিন্তু ও কি এখন পর্যন্ত ফিল করছে, তার মানে কি ওর বর্তমানে আর কিছু করা দরকার পড়ছে না, বর্তমানের উপরে ওর একটা কি প্রভাব আছে। ফর দিস রিজন হোয়াট ক্যান উই ক্যান সে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেমভাবে সবগুলি এরকমভাবেই যাবে। নেক্সটে আমরা যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে আমরা বুঝি হলো এমন কোনো একটা কাজ যেটা তোমার পাস্টে হয়েছে, মানে পাস্টে স্টার্ট হয়েছে, বাট এখন পর্যন্ত কি কন্টিনিউয়াস অবস্থায় আছে,
ওটাকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, একটা অ্যাকশন যেটা পাস্টে স্টার্ট হয়েছিল, অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং। মানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে একটা কাজ যদি অতীতে শুরু হয়, একটা কাজ যদি অতীতে শুরু হয় এবং ওইটা যদি বর্তমানে পর্যন্ত চলমান অবস্থায় থাকে, ওটাকে আমরা কি বলতে পারি? ওটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলতে পারি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচার কি হয়? ফার্স্ট অফ অল দেখবা হলো তোমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে দিবা কি তোমাদের হ্যাজ বা হ্যাভ, আর এর পরবর্তীতে কি দিবা? তোমাদের বিন দেওয়া লাগবে, আর লাস্টে কি দিবা? তোমাদের ভার্ব প্লাস আইএনজি। সো এখানের মধ্যে আমরা কি করছি? এই যে সাবজেক্টটা দিচ্ছি, এটাতে তো আমি কার ব্যাপারে কথা বলছি এটা বুঝতে পারলাম। এর পরবর্তীতে হ্যাজ আর হ্যাভ দিয়ে বুঝছি পারফেক্টের জন্য, আর এখন এই যে ভার্ব প্লাস আইএনজিটা কি আমার কন্টিনিউয়াসের জন্য দিলাম। এখন এটার সাথে এটার কানেকশনের জন্য আমরা কি বিনটাকে ব্যবহার করা লাগছে। যদি কয়েকটা এক্সাম্পল দেখি, আই হ্যাভ, ওয়েট, এক মিনিট দাঁড়াও। ওকে, ভুল করছে আমার টাইপিস্ট অ্যাকচুয়ালি। এগুলি সব তোমার পারফেক্ট কন্টিনিউয়াস না, এগুলি সব তোমার প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পল ছিল। তোমাদের আমি কয়েকটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল দিচ্ছি, একটু ওয়েট করো, 1 sec। আমার টাইপিস্টের ভুলের জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, ওয়েট। এই সো ফার্স্ট এক্সাম্পল দিতে পারি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, right? So I have been reading for 2 hours. So এখানে যে আইটা আমরা দেখছি, এই যে আইটা, এটা কি আমাদের সাবজেক্ট না? সেমভাবে হ্যাভটা কেন ইউজ করছি? কারণ কি আমরা সবসময় আই এর পরে হ্যাভ ইউজ করি, আর এই হ্যাভটা দ্বারা কি আমরা প্রেজেন্ট বুঝছি, মানে পারফেক্টের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে দেখো, এই যে হ্যাভটা আর এই যে ভার্ব প্লাস আইএনজিটা দেওয়া আছে, মানে কন্টিনিউয়াস ফর্ম ভার্বের, এই দুইটার মধ্যে কানেকশনটা কে করতে সাহায্য করছে? এই বিনটা করতে সাহায্য করছে। এর পরবর্তী কি বলা আছে? ফর 2 hours, মানে আমি বই পড়ছিলাম 2 ঘন্টা ধরে, মানে আমি হয়তো বা কাজটা 2 ঘন্টা আগে শুরু করেছি, মানে কি অতীতে শুরু করেছি, কিন্তু বর্তমানে আমার এই কাজটা এখন পর্যন্ত চলমান অবস্থায় আছে। তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কী ছিল? প্রেজেন্ট পারফেক্ট ছিল এমন একটা কাজ যেটা তুমি অতীতে করেছো, অতীতে শেষ করেছো, কিন্তু ওই কাজের প্রভাবটা কি বর্তমানে ছিল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? এমন একটা কাজ যেটা তুমি অতীতে শুরু করেছো, কিন্তু ওইটার কি প্রভাব বর্তমানেও আছে এবং ওইটা বর্তমানে চলমান অবস্থায় আছে। ওটা কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট এক্সাম্পলে যদি আমরা যাই, এখানে বোঝো যে she has been cooking since morning, she has been cooking since morning। she has been cooking since morning। এখানে যে সি দেওয়া আছে, এই সিটা দ্বারা আমরা কি বুঝছি? আমাদের সাবজেক্টকে বুঝছি। সো এই যে সাবজেক্টের পরে আমরা হ্যাশটা ইউজ করলাম, এই হ্যাশটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? হ্যাশটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এই যে কাজটা করা হচ্ছে, এই কাজটা অতীতে করা হয়েছে বা অতীতে এই কাজটা শুরু হয়েছে। গেল হ্যাজ বিন দ্বারা টোটালি বুঝতে পারছি, অ্যাকচুয়ালি এই হ্যাজ বিন দ্বারা টোটালি বুঝতে পারছি এই কাজটা কি আমাদের অতীতে শুরু
হয়েছে। আর এই যে ভার্বের তোমার আইএনজি ফর্মটা ব্যবহার করছো, এটা দ্বারা আমরা কি বুঝতে পারছি যে এই যে কাজটা করছি বা এই যে কর্মটা করছি এটা এখনও চলমান অবস্থায় আছে। মানে কি, এই কাজটা তুমি আগে শুরু করেছো, অতীতে শুরু করেছো, কিন্তু এখনও ওই কাজটা চলমান অবস্থায় আছে। ফর দিস রিজন উই ক্যান সে যেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং, মানে কি ও সকাল থেকে রান্না করছে, সকাল থেকে রান্না করছে, মানে কি ও সকালবেলা রান্না করা শুরু করেছিল, মানে অতীতে কাজটা শুরু করেছে। আর রান্না করছে দ্বারা আমরা কি বোঝাচ্ছি যে এখনও ও করছে এই বিষয়টা। সো নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাই। ওয়েট, সো আমরা যদি নেক্সট এক্সাম্পলের কথা একবার চিন্তা ভাবনা করি, নেক্সট এক্সাম্পলের মধ্যে কি আছে, উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, এটা চিন্তা ভাবনা করতে পারি। যেমন উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। সো উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবলের কথা যদি একবার চিন্তা ভাবনা করি, এখানে উই কি আমাদের সাবজেক্ট, আর হ্যাভটা কি আমাদের পারফেক্টের কথা বোঝাচ্ছে। এর পরবর্তীতে বিনটা আমরা কেন ইউজ করলাম, হ্যাভ আর প্লেয়িংয়ের মাঝখানে দিলাম। আর প্লেয়িং দিয়ে আমরা কি বুঝতে পারছি, কন্টিনিউয়াস ফর্ম ভার্বের, এটা হলো আমাদের অবজেক্ট। সো উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল দ্বারা আমরা কি বুঝছি, আমরা ফুটবল খেলছিলাম বা আমরা এখনও ফুটবল খেলছি, এই জিনিসটা। সো এই পার্টটা গেল। উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল দ্বারা কি বোঝানো হচ্ছে, যে এই যে ফুটবল খেলাটা তারা খেলছে এখনও, এটা অনেক আগে থেকে তারা খেলছে, এই বিষয়টা। সো আশা করি তিনটা এক্সাম্পল তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড উইথ দিস আমাদের প্রেজেন্ট টেন্স কমপ্লিটলি শেষ। প্রেজেন্ট টেন্সের আন্ডারে তোমাদের যে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, এর পরবর্তীতে যে প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলি। সো বর্তমানে আমরা কয়েকটা দেখি, মানে এক্সারসাইজ দেখি, যেখানের মধ্যে আমাদের কোন টেন্স এটা আইডেন্টিফাই করা লাগবে। যেমন ফার্স্টে কি দেওয়া আছে, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। এখন আমি যে একটা বই পড়ছি, এটা কি বুঝাচ্ছে না যে আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই এখনো পড়ছি বা এখন পড়ছি, তাই এটা কি কন্টিনিউয়াস বুঝাচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট এটা যদি খেয়াল করি, দে গো টু দ্য মস্ক এভরি ফ্রাইডে। সো দে গো টু দ্য মস্ক এভরি ফ্রাইডে, তারা যায় মসজিদে প্রত্যেক শুক্রবারে। এখন একটা জিনিস যদি চিন্তা ভাবনা করো, আমি তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বলেছিলাম, যে যখনই সিম্পল প্রেজেন্ট টেন্স দেখবা, সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে নর্মালি আমরা কি বলি, কোনো ধরনের তথ্য দিয়ে থাকি, বা কোনো ধরনের অভ্যাসের কথা বলি, বা কোনো ধরনের কি ইউনিভার্সাল তথ্য মানে ইউনিভার্সাল ট্রুথ বলে থাকি। সো তারা প্রত্যেক শুক্রবার মসজিদে যায়, এটা কি একটা ধরনের অভ্যাস না? প্লাস এখানে কি সাবজেক্টের পরে আমি কি দেখছি, V1 ফর্ম দেওয়া আছে না, তার মানে এটা কি হয়ে যাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বলতে পারি। সো এখানে সিম্পল প্রেজেন্ট বললাম আমরা, সিম্পল প্রেজেন্ট। ওকে, শি হ্যাজ কুকড রাইস, সে ভাত রান্না করেছে। সো এখন একটা জিনিস বোঝো যে শি হ্যাজ কুকড রাইস, ফার্স্ট অফ অল প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট, এগুলি বুঝবা কীভাবে? যদি কখনো দেখো এখানে আমাদের টু হ্যাভ ভার্ব যখনই ইউজ করব, আমাদের মনে করো এখানে সাবজেক্ট আর V3 ফর্মের মাঝখানে টু হ্যাভ ভার্ব ইউজ করা হয়েছে, তাহলে পারফেক্ট, এটা মাস্ট। এখন এটা প্রেজেন্ট নাকি ফিউচার নাকি পাস্ট বুঝবা কীভাবে জানো? এই ফর্মটার দিকে তাকায় যদি দেখো, এখানে হ্যাভ হ্যাজ হ্যাড দেওয়া আছে, মনে করো বর্তমানে প্রেজেন্ট আর পাস্টটা বুঝে নাও, ফিউচার টাইম পরে বুঝাচ্ছে। হ্যাভ হ্যাজ হ্যাড, তোমার এখানে অলওয়েজ একটা টু হ্যাভ ভার্ব ইউজ করা লাগে। টু হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে, টু হ্যাভ ভার্ব ইউজ করা লাগছে। ওকে, টু হ্যাভ ভার্বের মধ্যে আছে হলো হ্যাভ, হ্যাজ আর হ্যাড। হ্যাভ আর হ্যাজ আমরা নর্মালি ইউজ করি কিসের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে। আর হ্যাড নর্মালি আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি, পাস্টের ক্ষেত্রে। এই বিষয়টা মনে রাখবা।
সো এখানের মধ্যে যদি চিন্তা ভাবনা করো যে শি আমার সাবজেক্ট, শি হ্যাজ কুকড রাইস, আমার সাবজেক্ট ভাত রান্না করেছে, এটা কি অতীতে হয়েছে না? কিন্তু ভাতের এক্সিস্টেন্স কি বর্তমানেও আছে না? তার মানে কি ওই যে ভাতটা, ওই যে রান্নার কাজটা বা ওই যে কর্মটা, ওটা কি বর্তমানে প্রভাব ফেলতে পারছে। তার মানে আমরা কি বলতে পারি যে এটা একটা কি প্রেজেন্ট পারফেক্ট। নেক্সট সেন্টেন্সে যদি আমরা যাই, উই হ্যাভ বিন স্টাডিং ফর অ্যান আওয়ার, আমরা পড়ছিলাম 1 ঘন্টা ধরে। সো আমরা পড়ছিলাম 1 ঘন্টা ধরে। সো আমার এখানের মধ্যে কি উই, আমরা পড়ছিলাম 1 ঘন্টা ধরে। সো 1 ঘন্টা ধরে যেহেতু বলা হচ্ছে, তার মানে কি 1 ঘন্টা আগে কাজটা শুরু করেছে। আর 1 ঘন্টা আগে কাজটা শুরু করেছে পড়ছিলাম 1 ঘন্টা ধরে, মানে কি আমরা পড়ছি 1 ঘন্টা ধরে, এরকম বিষয়টা। সেখানে কি 1 ঘন্টা আগে কাজটা শুরু করেছে, কিন্তু এখনও বর্তমানেও কি এই কাজটা কি চলমান অবস্থায় আছে না? তার মানে কি এটা অতীতে শুরু করেছে, বর্তমানে চলমান অবস্থায় আছে, মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান্ড লাস্টে কি দেওয়া আছে, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এখন সান এখানে কি সূর্য, রিভলভস মানে কি ঘুরে, আর আর্থ কি এখানে পৃথিবী। সো পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, অ্যারাউন্ড মানে চারিপাশে, রাইট। সো পৃথিবী যে সূর্যের চারিপাশে ঘোরে, এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ না? এটা একটা কি লাইক ইউনিভার্সাল ট্রুথ। সো ইউনিভার্সাল ট্রুথ নর্মালি আমরা কোন টেন্স দিয়ে বলে থাকি সবসময়? সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বলে থাকি নর্মালি। সো আমাদের অ্যান্সার কি হবে? সিম্পল প্রেজেন্ট, রাইট। গেল। নেক্সটে কি দেওয়া আছে? এত ভুল করছে কেন রে ভাই? ওকে, সো আশা করি তোমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কাজ আমরা নর্মালি প্রেজেন্ট টেন্স কী, প্রেজেন্ট টেন্সের টাইপস কী, প্রেজেন্ট টেন্সের টাইপসগুলি ডেফিনেশন কী, স্ট্রাকচার কী, ওগুলির আন্ডারে কী কী এক্সাম্পলস আছে, আর ওইগুলি যদি তোমাকে দেওয়া থাকে কীভাবে আইডেন্টিফাই করবো, এটা আমরা এক্সারসাইজ সলভ করেও দেখালাম। তো আশা করি তোমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে কোনো ঝামেলা থাকবে না। এখন সেমভাবে আমরা পাস্ট টেন্স আর ফিউচার টেন্সেরগুলিও পড়বো। সো বর্তমানে আগে পাস্ট টেন্সটা যদি একবার শুরু করি, পাস্ট টেন্সের মধ্যে কী দেওয়া আছে দেখো, ডেফিনেশন, an action that started in the past and is still continuing। কি দেওয়া আছে? একটা অ্যাকশন যেটা পাস্টে শুরু হয়েছিল আর বর্তমানেও কি কন্টিনিউ করছে, ওটাই তো প্রেজেন্ট টেন্স বলা যায়। 1 মিনিট হোল্ড করো। Action completed in the past still continuing, an action completed in the past, subject plus past form of the verb। সো আমার এখানে কি ইউজ করব, আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ আ ভার্ব। মানে হলো একটা কাজ যেটা অতীতে শেষ করা হয়েছে, ওটাকে আমরা কি বলতে পারি? সিম্পল পাস্ট টেন্স বলতে পারি। এখন সিম্পল পাস্ট টেন্স মানে কি? একটা কাজ যেটা তুমি অতীতে শেষ করে ফেলেছো, আর ওই কাজটার ব্যাপারে তুমি এখন কথা বলছো, ওটা কি হবে? সিম্পল পাস্ট টেন্স। এখন এই বিষয়টা তুমি লিখবা কীরকমভাবে? এটা লিখবা হলো সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব। মানে কি V2 ফর্ম, যেটা আমরা তো অবভিয়াসলি ক্লাস 8-এ পড়ি, তো আমরা তো V1 ফর্ম কোনটা, V2 ফর্ম কোনটা, V3 ফর্ম কোনটা অবভিয়াসলি জানি। সেখানে V2 ফর্মটা আমরা ব্যবহার করব, মানে ভার্বের পাস্ট ফর্ম ওটাকে ব্যবহার করব। সো আমরা যদি কয়েকটা এক্সাম্পলের কথা একটু খেয়াল করি, আই ভিজিটেড মাই আঙ্কেল, আমি আমার আঙ্কেলের কাছে কি গিয়েছিলাম বা আঙ্কেলের সাথে দেখা করেছিলাম। সো এই বিষয়টা যদি হয়, এখানের মধ্যে আই কি আমাদের সাবজেক্ট না?
এই সাবজেক্টের পরে আমি যে ভার্বটা ইউজ করলাম এটা কি আমাদের V2 ফর্ম না? সো আমি এই যে কাজটা আমি আমার আঙ্কেলের সাথে দেখা করেছিলাম বা আঙ্কেলের কাছে ভিজিট করেছিলাম, এটা কি হয়ে গেল? এটা কি অতীতে হয়েছে না? একটা কাজ যেটা অতীতে আমি করেছি, সো এইটা কি হয়ে গেল। তার মানে আমি কি বুঝতে পারতেছি, এটা হলো কি আমাদের অতীতের কাজ, তার মানে কি এটা সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল। সেমভাবে শি প্লেড ফুটবল, ও ফুটবল খেলেছিল। সো এখানে আবার সাবজেক্ট আছে আর এখানে V2 ফর্ম আছে ভার্বের। সো এটাও কি আমাদের অতীতে হয়েছিল, কারণ কি বলছি আমি, ও ফুটবল খেলেছিল। নেক্সট এক্সাম্পলটা যদি একবার খেয়াল করো, দে ওয়াচড দ্য মুভি, সে কি বলছে যে তারা মুভিটা দেখেছে। সো তার মানে আমার এখানে কি হয়ে গেল, তার মানে এই যে দে ওয়াচ দ্য মুভি, এখানে দেটা কি অ্যাকচুয়ালি, দেটা হলো আমাদের সাবজেক্ট আর ওয়াচ কি আমাদের ভার্বের V2 ফর্ম, দে ওয়াচড দ্য মুভি, দ্য মুভি। সো এখানে এই কাজটা কি তারা অতীতে করেছে না? তার মানে আমরা কি বুঝতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি যে এই কাজটা অতীতে হয়েছে, অতীতে এটা শেষ করে ফেলা হয়েছে। নেক্সট এক্সাম্পল, হি ওয়েন্ট টু স্কুল, ও স্কুলে গিয়েছে। তো ও যে স্কুলে গিয়েছে এখানে সাবজেক্ট গো ওয়েন্ট আসলো, গো ওয়েন্ট গন, রাইট? সো এখানে ওয়েন্ট দিলাম, সেখানেও কি আমাদের সিম্পল পাস্ট টেন্স আসে। সেমভাবে উই এট রাইস, এই যে এটটা কি ইট, এট, ইটেন, V1 V2 V3, রাইট? সো উই এট রাইস, এই যে এই কাজটা আমরা ভাত খেয়েছি, এটা কি অতীতে হয়েছে, আমরা বুঝতে পারলাম। সো একটা কাজ করবা কি জানো, তোমাদের V1 ফর্ম কোনটা, কোন কোন ভার্বের V1 ফর্ম কোনটা, V2 ফর্ম কোনটা আর V3 ফর্ম কোনটা, এগুলি না মেমোরাইজ করে ফেলবা, এগুলি অনেক ইম্পর্টেন্ট। সো একটা জিনিস বোঝো, এর পরবর্তীতে কি বলা আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কি বুঝতে পারি? সো এই যে পাস্ট, সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা কি বুঝতে পারি, একটা কাজ যেটা অতীতে চলমান অবস্থায় করা হচ্ছিল ওটাকে আমরা কি বলবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওটাকে আমরা কি বলতে পারছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মনে করো যে একটা কাজ তুমি অতীতে করছিলা, এখন তুমি বললা যে আমি অতীতে খেলছিলাম, মনে করো আমি গতকাল খেলছিলাম। এখন গতকাল খেলছিলাম দ্বারা আমরা কি বুঝতে পারছি, গতকাল খেলছিলাম দ্বারা আমরা বুঝছি না যে একটা কাজ তুমি মানে অতীতে কিছু সময়ের জন্য করছিলা, এই বিষয়টা। সো এখন খেলছিলাম বলতে গেলে কি বুঝি, যে অতীতে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কিছু একটা সময়ের জন্য খেলছিলা, রাইট? সো ওই জিনিসটাই। সো আমার এখানে কি হচ্ছে, যে অ্যাকশন দ্যাট was happening at a specific time in the past. অ্যাকশন একটা কাজ যেটা চলমান অবস্থায় হচ্ছিল একটা স্পেসিফিক টাইমে অতীতে, ওটা কি আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা এটাকে আমরা কিভাবে লিখব, ফার্স্ট অফ অল অলওয়েজ সাবজেক্ট থাকবে, এর পরবর্তীতে পাস্ট বোঝানোর জন্য আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব কি পাস্টের, এখানে ওয়াজ ব্যবহার করব যখন আমরা সিঙ্গুলার বোঝানোর জন্য, আর ওয়্যার ব্যবহার করব আমাদের প্লুরাল বোঝানোর জন্য। এর পরবর্তীতে যেহেতু আমরা এখানে কি কন্টিনিউয়াস ইউজ করছি না, কন্টিনিউয়াস যখনই ইউজ করবা আমাদের ভার্ব প্লাস আইএনজি ইউজ করা হলো সোয়াব, বুঝতে পারলাম? ভার্ব প্লাস আইএনজি ইউজ করলেই মার্কস দিয়ে দিবে। সো আমরা কি ইউজ করব, ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস মানেই হলো ভার্ব প্লাস আইএনজি, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। সো সাবজেক্ট থাকবে, এরপরে ওয়াজ বা ওয়্যার দিয়ে আমাদের টেন্সটাকে আমরা ডিটারমাইন করলাম, আর এর পরবর্তীতে ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা বুঝাই দিলাম যেটা কন্টিনিউয়াস অবস্থায় হয়েছিল। সো কয়েকটা এক্সাম্পল দেখি টু লাইক বেটার লার্ন দিস। সো এখানে কি দেওয়া আছে, আই ওয়াজ রিডিং আ বুক। সো এই যে এখানে সাবজেক্টটা দেওয়া আছে, এই যে সাবজেক্ট এটার পরে কি দেওয়া আছে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম দেওয়া আছে না, ভার্ব প্লাস আইএনজি। এখন এই যে সাবজেক্ট আর ভার্ব প্লাস আইএনজির মধ্যে কানেকশন কে করছে, ওয়াজটা। এখন মনে করো এখানের মধ্যে যদি ওয়াজটা না থাকতো, এখানে অন্য কিছু যদি থাকতো, তাহলে আমরা কি ইউজ করতাম, আমাদের তাহলে কি পাস্ট আমরা বুঝতে পারতাম না। সো এখানে পাস্ট জিনিসটা বুঝাতে সাহায্য করছে কে, ওয়াজ,
আর কন্টিনিউয়াস জিনিসটা বোঝাতে সাহায্য করছে কে? এই ভার্ব প্লাস আইএনজি। সো আশা করি আমরা বুঝতে পারলাম। ফার্স্ট অফ অল ওয়াজ বা ওয়্যার দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্টে আছে, আর সেকেন্ডলি ভার্ব প্লাস আইএনজি দেখে আমরা বুঝতে পারছি যে এটা কিসে আছে? কন্টিনিউয়াসে আছে। দুইটাকে অ্যাড করে আমরা বললাম কি? পাস্ট কন্টিনিউয়াস। নেক্সট এক্সাম্পলে চলে যায়। দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল। এখন তারা ক্রিকেট খেলছিল, রাইট? তারা ক্রিকেট খেলছিল। সো এখানের মধ্যেও কি সাবজেক্টের পরে এই যে সাবজেক্টটা যেহেতু প্লুরাল, তাহলে আমরা কি ইউজ করছি? ওয়্যার ব্যবহার করব, আর এর পরবর্তীতে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, রাইট? সো এখানেও এটা হলো। এরপরের এক্সাম্পলে কি আছে? শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। সো এখানে শি কি? আবার সাবজেক্ট, সিঙ্গুলার বোঝানোর জন্য ওয়াজ ব্যবহার করলাম, আর আমাদের মানে সিঙ্গুলারের জন্য ওয়াজ ব্যবহার করলাম, এটাতে আমরা পাস্ট ডিটারমাইন করতে পারলাম, আর ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমাদের কন্টিনিউয়াসকে আমরা এক্সপ্লেন করে দিলাম, ইন্ডিকেট করে দিলাম। ডান। উই ওয়ার স্টাডিং ইংলিশ, আমরা ইংলিশ পড়ছিলাম। সো এই যে ছিলামের জন্য ভার্ব প্লাস আইএনজি, আর যেহেতু আগে করা হয়েছে এই জন্য ওয়্যার, আর প্লুরাল ইউজ করেছি আমি কারণ কি এখানে উই দেওয়া আছে। হি ওয়াজ ওয়ার্কিং হার্ড, ও অনেক কষ্ট করছিল বা অনেক কষ্ট করে কাজ করছিল। সেখানে ওয়াজটা কি? পাস্ট বোঝাচ্ছে, আর এটা কি? ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস বোঝাচ্ছে। সো এই বিষয়টা আমরা আশা করি সবগুলো এক্সাম্পল বুঝতে পেরেছি। নেক্সটে চলে যাই। সো এখানে কি দেওয়া আছে? এরপরে পাস্ট পারফেক্ট টেন্স আছে। সো পাস্ট পারফেক্ট টেন্স যেটা আছে এখানে ডেফিনেশন অনুযায়ী কি আসে? অ্যাকশন কমপ্লিটেড বিফোর আনাদার পাস্ট অ্যাকশন। এই হাসিব, এটা উঠায় কেমন জানো? কেরোসিন। অ্যাকশন কমপ্লিটেড বিফোর আনাদার পাস্ট অ্যাকশন। সো এখন জিনিসটা হলো অতীতে দুইটা কাজ হয়েছে। এখন অতীতে দুইটা কাজের মধ্যে একটা কাজ যদি তুমি আগে হয় কম্পারেটিভলি, মনে করো অতীতে কিন্তু দুইটা কাজই হয়েছে, কিন্তু একটা কাজ একটু আগে হয়েছে, ওটা কি বলবো আমরা? প্রেজেন্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট বলি কেন, পাস্ট পারফেক্ট টেন্সের জন্য ওটা ওইভাবে আমরা গুছায়া লিখতে পারবো। মানে অতীতে দুইটা কাজ হয়েছে, ওই দুইটা কাজের মধ্যে একটা কাজ কম্পারেটিভলি আগে হয়েছে, এই জন্য এটা কি? পাস্ট পারফেক্ট টেন্সের আন্ডারে আমরা ফেলতে পারছি এই জিনিসটা। এখন ওই যে কাজটা আগে হয়েছে কম্পারেটিভলি দ্বিতীয় কাজটা থেকে, ওই কাজটার জন্য আমরা কীভাবে লিখবো? ওটার মধ্যে আমরা টু হ্যাভ ভার্বটাকে দিয়ে দিব, মানে পাস্টের জন্য কি ইউজ করব? হ্যাড ইউজ করব, এই বিষয়টা। সো এখানে কি দেওয়া ছিল? অ্যাকশন কমপ্লিটেড বিফোর আনাদার পাস্ট অ্যাকশন, মানে একটা কাজ যেটা তুমি কমপ্লিট করে ফেলেছো আগে, কিসের আগে? আরেকটা কাজের আগে, আরেকটা পাস্ট কাজের আগে। সো এই যে জিনিসটা এটাকে লিখবা কিভাবে? ফার্স্ট অফ অল লিখবা হলো সাবজেক্ট, এর পরবর্তীতে দিবা হলো হ্যাড, অ্যান্ড এর পরবর্তীতে ভার্বের V3 ফর্ম, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। সো আমরা কয়েকটা দ্রুত এক্সাম্পল দেখে ফেলি। এক্সাম্পলের মধ্যে কি দেওয়া আছে? আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর দ্য টিচার কেম। সো এইখানে একটা জিনিস খেয়াল করো, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক আর দ্যাট বিফোর দ্য টিচার কেম, এখানে কি দুইটা অকারেন্স আছে না? আমি আমার হোমওয়ার্ক শেষ করে ফেলেছিলাম আর টিচার আসলো। সো এই দুইটা কাজই কি আমার মনে হচ্ছে না পাস্টে হয়েছে, অতীতে হয়েছে। এখন এই দুইটা কাজের মধ্যে কি বলা হয়েছে? আমি আমার হোমওয়ার্ক শেষ করে ফেলেছিলাম টিচার আসার আগে। তার মানে কি এই কাজটা একটু পরে হয়েছে, এই কাজটা একটু আগে হয়েছে। এখন যেহেতু এই কাজটা একটু আগে হয়েছে, এই কারণে আমি কি এইটার সাবজেক্টের পরে হ্যাড ইউজ করব। কারণ কি এইটার মাধ্যমেই, হ্যাডটা ইউজ করার মাধ্যমেই আমি বলতে পারছি যে এটা সেকেন্ড কাজের আগে হয়েছে, এই বিষয়টা। সো আমরা এখানে কি ইউজ করব? আমাদের টু হ্যাভ ভার্ব ইউজ করা লাগবে আই আর V3 ফর্মের মাঝখানে। এখন ভার্বের টু হ্যাভ মানে টু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি? হ্যাড। ফর দিস সিজন কি আসলো? হ্যাড এসে পড়লো। নেক্সট এক্সাম্পলে যাই। শি হ্যাড গন হোম। এখন শি হ্যাড গন হোম, সেমভাবে সব কেসেই যে তোমার সেকেন্ড সিচুয়েশনটা দেওয়া থাকবে এরকম কোনো মানে নেই, অনেক সময় দেওয়া নাও থাকতে পারে। সো আমরা জাস্ট বুঝে নিতে হবে, আমাদের জাস্ট মাথায় জাস্ট রাখবো যে দুইটা সিচুয়েশন থেকে যেটা আগে হয়। সো আমরা বলবো যে সেকেন্ড সিচুয়েশনটা আমাদের উল্লেখ করা নেই, সো আমাদের এই একটা সিচুয়েশনে উল্লেখ করা আছে। আর যেহেতু এটা দেওয়া আছে, হ্যাডে দেওয়া আছে, তাহলে আমরা ডিরেক্টলি বুঝতে পারবো। ফার্স্ট অফ অল দেখবা হলো V3 ফর্ম, আর এখানে দেখবা টু হ্যাভ ভার্বের জন্য আমরা হ্যাড ব্যবহার করছি, হ্যাড ব্যবহার হয়েছে। সো V3 ফর্ম আর টু হ্যাভ ভার্বের জন্য আমরা বলতে পারবো পারফেক্ট, আর যেহেতু হ্যাড দেওয়া আছে মানে পাস্টে, তাহলে পাস্ট পারফেক্ট বলা আছে, ইজি। শি হ্যাড গন হোম মানে কি? ও বাসায়
চলে গেছে, রাইট? এটা গেল। নেক্সটে কি, দে হ্যাড লেফট দ্য প্লেস, ওরা জায়গাটা ছেড়ে দিয়েছে। সো এখানেও কি V3 ফর্ম আছে আর এখানে হ্যাড আছে। সো V3 ফর্ম আর টু হ্যাভ ভার্ব ইউজ করা হয়েছে, এই কারণে আমি কি বলতে পারলাম, পারফেক্ট। আর যেহেতু টু হ্যাভ ভার্বের পাস্টের ফর্মটা ব্যবহার করা হয়েছে, এই কারণে আমি কি বলতে পারলাম, পাস্ট পারফেক্ট। গেল। নেক্সটে কি দেওয়া আছে, হি হ্যাড ইটেন হিজ মিল। সো হি হ্যাড ইটেন হিজ মিলের মধ্যে নর্মালি আমরা কি লিখবো? সো এগেন আমার এখানের মধ্যে ইটেন কি, আমাদের ভার্বের V3 ফর্ম, আর এখানের মধ্যে আমরা কি ইউজ করেছি, আমাদের টু হ্যাভ ভার্বটাকে ব্যবহার করেছি। যেহেতু আমরা দেখতে পারছি যে V3 ফর্মের সাথে আমাদের টু হ্যাভ ভার্বের ফর্মটা দেওয়া আছে, সো এটা পারফেক্ট। আর যেহেতু হ্যাড হলো আমাদের পাস্টে, তাহলে এটা কি হবে, পাস্ট পারফেক্ট। উই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, আমরা কাজটা শেষ করে ফেলেছিলাম। সো এই যে জিনিসটা, এটা মনে হচ্ছে না যে উই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, আমরা কাজটা শেষ করে ফেলেছিলাম। এখন এটা মনে হচ্ছে না যে আরেকটা জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, যে উই হ্যাড কমপ্লিটেড, আমরা কাজটা শেষ করে ফেলেছিলাম এটার আগে বা ওই জিনিসটা হওয়ার আগে, মনে হচ্ছে না তুলনা করা হচ্ছে। সো এই যে তুলনা করার বিষয়টা, এটাই আমাদের পাস্ট পারফেক্ট বুঝতে সাহায্য করে, যে আমি আরেকটা সেন্টেন্সের সাথে বা আরেকটা কোনো একটা অকারেন্সের সাথে একটা সেন্টেন্সের তুলনা করি, আরেকটা অকারেন্সের তুলনা করছি। এই তুলনার মাধ্যমে আমরা বলতে পারি যে এই কাজটা আগে হয়েছে, ওই কাজটা পরে হয়েছে, এই বিষয়টা। সো যেখানেই দেখবা, যেই সেন্টেন্সই দেখবা যে দুইটা সেন্টেন্সের মাঝখানে তুলনা করা হচ্ছে সময় নিয়ে, যে এই কাজটা সময়ের দিক থেকে একটু আগে হয়েছে, এই কাজটা সময়ের দিক থেকে একটু পরে হয়েছে, ওইটাই কি আমাদের পারফেক্ট। ক্লিয়ার? পারফেক্ট টেন্সের আন্ডারে আসবে এই বিষয়টা। সো আমরা এর পরেটা চলে যাই। এরপরে কি আসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডেফিনেশনে কি লেখা আছে? ডেফিনেশনে লেখা আছে অ্যাকশন কমপ্লিটেড বিফোর, সরি এটা না, সরি, অ্যাকশন দ্যাট ওয়াজ অনগোয়িং ইন দ্য পাস্ট বিফোর আনাদার পাস্ট অ্যাকশন। অ্যাকশন দ্যাট ওয়াজ অনগোয়িং ইন দ্য পাস্ট বিফোর আনাদার পাস্ট অ্যাকশন। মানে কি, অ্যাকশন দ্যাট ওয়াজ অনগোয়িং মানে চলমান অবস্থায় হচ্ছিল, কিসে, পাস্টে। বিফোর মানে আগে, আনাদার পাস্ট অ্যাকশন মানে একটা কাজ যেটা চলমান অবস্থায় হচ্ছিল অতীতে আরেকটা কাজের আগে। মানে কি, এগেন বুঝো এই জিনিসটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে কি বোঝানো হচ্ছে, এটা হলো অ্যাকশন 1, এই কাজটা কি হয়েছে, অতীতে হয়েছে, আর এই কাজটা কি চলমান অবস্থায় ছিল, এবং এর পরবর্তীতে বিফোর আনাদার অ্যাকশন কি, A2, মানে A1 আছে, A2 আছে, A1টা A2র আগে হয়েছে এবং A1টা কি চলমান অবস্থায় ছিল, এই জন্য আমরা কি বলতে পারছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে কি অ্যাকশন 1 আর অ্যাকশন 2। অ্যাকশন 2, রাইট? সো এখানে অ্যাকশন 1 আর অ্যাকশন 2 এর মধ্যে কি হচ্ছে, এই যে জিনিসটা, এই অ্যাকশন 1টা তোমার অ্যাকশন 2 এর আগে হয়েছে, এই কারণে আমি কি বলতে পারছি, এটা পারফেক্ট। ঠিক আছে? যেহেতু ফার্স্ট অফ অল, ওকে, প্রথমত আমি একটা করে যাই। ফার্স্ট অফ অল বোঝো, এই অ্যাকশন 1 আর এই অ্যাকশন 2 দুইটা কাজই অতীতে হয়েছে, এই কারণে আমি বলতে পারছি এটা পাস্ট। এর পরবর্তীতে অ্যাকশন 1 অ্যাকশন 2 এর মধ্যে অ্যাকশন 1টা আগে হয়েছে অ্যাকশন 2 এর, তাহলে আমরা কি বলতে পারছি, পারফেক্ট। এর পরবর্তীতে অ্যাকশন 1টা অ্যাকশন 2 এর আগে হয়েছে এবং অ্যাকশন 1 অতীতে কি বলে চলমান অবস্থায় ছিল, এই কারণে এটা কি বলতে পারছি, কন্টিনিউয়াস। তাহলে কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা লিখবা কীরকম ভাবে, ফার্স্ট অফ অল সাবজেক্ট, এই যে যেহেতু এটা পাস্টে আছে, আমার সিঙ্গুলার প্লুরাল দেখার কোনো বিষয় নাই, ডাইরেক্ট হ্যাড বসায় দিব। আর যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য বিন আমার দিতেই হবে। আর কন্টিনিউয়াস দেওয়ার জন্য আমার কি সাবজেক্টের মানে ভার্বের কোনো ফর্ম দেখার দরকার নেই, আমার কি বলে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি জাস্ট যোগ করে দিব, ইজি। কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বিষয়টা আরও হয়ে যাবে, ঠিক হয়ে যাবে।
সো আই হ্যাড বিন স্টাডিং ফর 2 hours, মানে কি আমি স্টাডি করছিলাম 2 ঘন্টা ধরে, রাইট? সো আমি স্টাডি করছিলাম 2 ঘন্টা ধরে। সো এখানের মধ্যে একটা জিনিস বোঝো, এখানে কি মনে হচ্ছে না যে আমি স্টাডি করছিলাম 2 ঘন্টা ধরে, এই বিষয়টা বোঝাচ্ছে। সো এখানে আই কি আমাদের সাবজেক্ট, এখানে হ্যাড দ্বারা আমরা কি বুঝছি যে এখানে টু হ্যাভ ভার্ব ইউজ করা হয়েছে, আর ভি প্লাস আইএনজি দ্বারা কি বুঝাচ্ছি কন্টিনিউয়াস। ফার্স্ট অফ অল বোঝো স্টাডিং মানে কন্টিনিউয়াস, এই জিনিসটা বুঝাচ্ছে। পারফেক্ট বোঝানোর জন্য কি ইউজ করছি আমরা হ্যাড। সো আমরা বুঝে গেলাম যে পারফেক্টের অপশনও আছে, কন্টিনিউয়াসেরও অপশনও আছে। আর এখানে টু হ্যাভ ভার্ব যেটা ইউজ করা হয়েছে সেটা পাস্টে আছে, তার মানে কি আমাদের পাস্টও আমরা বুঝতে পারলাম। তাহলে কি হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? এই বিষয়টা। শি হ্যাড বিন কুকিং, ও রান্না করছিল, এখানে ক্ষেত্র সেম, যে শি আগে হচ্ছিল অনেক অনেক অতীতে শুরু হয়েছে আর এটা অতীতে চলমান অবস্থায় কাজ করছিল, ও রান্না করছিল, এই বিষয়টা। দে হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল, এটাও কি অতীতে একটা কাজ হয়েছিল আর ওই কাজটা যখন অতীতে হয়েছিল এটা কি চলমান অবস্থায় হয়েছিল। উই হ্যাড বিন লিভিং দেয়ার ফর 5 years, সো আমরা ওখানে থাকছি 5 বছর ধরে, আমরা ওখানে থাকছিলাম 5 বছর ধরে। সো থাকছিলাম, সো এখানে এই জন্য কি একটা জিনিসটা বুঝবা হলো থাকছি আর থাকছিলাম এই বিষয়গুলি কি একটু ডিফারেন্ট হয়েছে। সো এখানে হ্যাড বিন লিভিং আর উই হ্যাভ বিন এই জিনিসটা। সো এই বিষয়টা গেল। আর হি হ্যাড বিন ওয়ার্কিং হার্ড, মানে ও হার্ড ওয়ার্ক করছিল, এখানের মধ্যেও কি হ্যাড দ্বারা আমরা পারফেক্ট বুঝি। আর এখানে যেহেতু হ্যাভ ভার্বের কি পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে তাহলে এটা আমার পাস্ট পারফেক্ট, আর ভার্ব প্লাস আইএনজির জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইজি। সো এখন আমরা কয়েকটা এক্সারসাইজ শেষ করে ফেলি যাতে আমরা দ্রুত এই জিনিসটা বুঝতে পারি। আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ, মানে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সো এখানে একটা জিনিস বোঝো, ফার্স্ট অফ অল আমার এখানে কি দেওয়া আছে ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে, তার মানে কি হবে কন্টিনিউয়াস, বুঝে গেলাম। এর পরবর্তীতে খেয়াল করো যে আমার এখানে কি হ্যাড দেওয়া আছে, তার মানে কি হবে পারফেক্ট। আর এর পরবর্তীতে খেয়াল করো আমার এখানে কি এই যে হ্যাভ ভার্বটা দেওয়া আছে এটা কি আমার পাস্ট ফর্মে না, সো এটা কি হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর একটা ইজি ভাষা বলে দিই, যদি কখনো দেখো হ্যাড বিন আছে, হ্যাড বিন তার মানে বুঝবা পাস্ট পারফেক্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস। মানে যদি কখনো দেখো হ্যাড বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন আছে, ওগুলি কি পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। এখন যদি হ্যাড বিন হয় যেহেতু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি হ্যাজ বিন বা হ্যাভ বিন হয় তাহলে কি প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইজি। এর পরবর্তীতে কি দে প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, তারা ক্রিকেট খেলছিল গতকাল, মানে তারা ক্রিকেট খেলেছে গতকাল, ঠিক আছে। সো দে প্লেড ক্রিকেট, এটা কি মনে হচ্ছে তোমার কি হবে? সো এখানের মধ্যে এই যে কাজটা হলো এই কাজটা কি আমার অতীতে হয়েছে না, তার মানে কি এটা সিম্পল পাস্ট। শি ওয়াজ রাইটিং আ লেটার, সো এখানেও কি আবার ওয়াজ কি আমার হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বটা কি আমার পাস্ট ফর্মে হয়েছে গেল। আর এখানে কি ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে না, যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে, সো আমরা কি বলতে পারি ফার্স্ট অফ অল পাস্টে আছে পাস্ট, আর যেহেতু ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে এই জন্য বলতে পারছি কন্টিনিউয়াস, তো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরবর্তীতে কি দেওয়া আছে উই হ্যাড ফিনিশড দ্য মিল, সো ফিনিশড কি এখানে V3 আর হ্যাড কি আমার হ্যাভ ভার্বের, সো এখানে কি হবে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ফিনিশড V3, তাই এখানে কি হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট। মানে আমরা কাজটা মানে আমি খাবার শেষ করেছি বা আমরা খাবারটা খেয়েছি এই বিষয়টা। সো
এই যে জিনিসটা হলো, মনে হচ্ছে না সেন্টেন্সটা পড়ে যে এই কাজটা অতীতে শেষ হয়েছিল, মানে আমরা খাবারটা খেয়ে ফেলেছিলাম কিছুর আগে, কোনো কিছুর আগে আমরা খেয়ে ফেলেছিলাম, এই বিষয়টা বোঝাচ্ছে। সো নেক্সটে কি দেওয়া আছে, হি ওয়েন্ট টু স্কুল, এটাও কি আবার আমাদের পাস্ট ফর্মে আছে, সেম সিম্পল পাস্ট। সো আমাদের কি শেষ হয়ে গেল, ফার্স্ট অফ অল আমাদের প্রেজেন্ট টেন্স ডান, অ্যান্ড এর পরবর্তীতে আমাদের পাস্ট টেন্সও ডান। এখন খালি বাকি থাকে কি ফিউচার টেন্স। আরো কয়েকটা এক্সাম্পল দিছিলাম, ভুলে গেছি। সো এখানে I was eating, verb plus ing, same past continuous হয়ে গেল। কেন হলো এটা, I was eating rice মানে কি আমি ভাত খাচ্ছিলাম, এখন ভাতটা খাচ্ছিলাম তার মানে কি পাস্টে হয়েছে, এবং এখানে কি বোঝানো হচ্ছে যে যখন খাচ্ছিলাম ওই সময় আমি চলমান অবস্থায় হচ্ছিল, কারণ কি তুমি তো ভাত খাইলাম 1 মিনিট 1 সেকেন্ডে তো আর হয়ে যায় না, তুমি তো কিছুটা সময় নিয়ে খেয়েছো, রাইট? এটা কি হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস। সেম ভাবে শি হ্যাড গন হোম, ও বাসায় গিয়েছে। সো এখানে কি গো ওয়েন্ট গন মানে কি V3, আর এখানে হ্যাড কি আমার টু হ্যাভ ভার্ব, শি হ্যাড গন হোম, ও বাসায় চলে গিয়েছে। সো এটা কি পাস্ট পারফেক্ট। ওকে, নেক্সটে কি আছে, দে হ্যাড বিন ওয়াচিং টিভি, তারা টিভি দেখছিল। সো এখানের মধ্যেও কি আবার হ্যাড বিন দেওয়া আছে না, আর আমি ফার্স্ট এক্সাম্পল বা ফার্স্ট এক্সারসাইজের মধ্যে কি বলেছিলাম, হোয়েন এভার ইউ সি যে হ্যাড বিন ইউজ করা হয়েছে, দ্যাট মিনস এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইজি। লাস্টে কি দেওয়া আছে, উই ওয়ার প্লেইং, আমরা খেলছিলাম, পাস্ট ভার্ব প্লাস আইএনজি মানে কি পাস্ট কন্টিনিউয়াস। হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এখানে কি V3 ফর্ম মানে ও কাজটা শেষ করেছিল। সো এখানে কি V3 ফর্ম আর এখানে হ্যাড ইউজ হয়েছে, তার মানে কি পাস্ট পারফেক্ট, ইজি। সো এরপরে দেখি আর কিছু বাকি আছে না, এরপর আমাদের শুরু হবে হলো ফিউচার টেন্স। সো ফিউচার টেন্স যে শুরু হচ্ছে এটা আমরা এখন খেয়াল করি দ্রুত। সো এখানের মধ্যে ফিউচার টেন্স কোনগুলিকে আমরা বলে থাকি, ফিউচার টেন্সের মধ্যে ফার্স্ট আসে হলো সিম্পল ফিউচার টেন্স, ফিউচার মানে ভবিষ্যৎ, সিম্পল ফিউচার টেন্স মানে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে এরকম বোঝাতে। সো ডেফিনেশনে কি লেখা আছে দেখো, অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, এমন একটা কাজ যেটা ফিউচারে হবে ওটাকে আমরা কি বলবো, সিম্পল ফিউচার টেন্স। এখন সিম্পল ফিউচার টেন্সটা আমরা লিখবো কীরকমভাবে, ফার্স্ট অফ অল সাবজেক্ট লিখবো, এর পরবর্তীতে উইল বা শেল লিখবো, উইল বা শেল লেখার পরে আমাদের কি লেখা লাগবে, বেস ভার্বটা লিখে দিতে হবে। বেস ভার্ব কি আমাদের V1 ফর্মের ভার্বটা আমরা লিখে দিব, দ্যাটস অল। সো আমরা কয়েকটা এক্সাম্পল দ্রুত দেখে ফেলি। এক্সাম্পলের মধ্যে কি দেওয়া আছে, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, এটা কি আমাদের আমি স্কুলে যাব, এটা কি মনে হচ্ছে না যে আমরা বলছি যে আমি ফিউচারে যাব, ভবিষ্যতে যাব, তাহলে কি হয়ে গেল আমাদের ফিউচারে চলমান অবস্থা অন্য কিছু বলতেছে, জাস্ট একটা তথ্য দেওয়া হচ্ছে ফিউচারের বিষয় যে আমি কি বলে আমি স্কুলে যাব। এখন এই বিষয়টা কি এখানেও কি আমাদের V1 ফর্মে আছে আর উইল বা শেলের মধ্যে উইল ব্যবহার করা হয়েছে, তার মানে এটা আমাদের সিম্পল ফিউচার টেন্স। নেক্সটে কি দেওয়া আছে, শি উইল সিং আ সং, ও একটা গান গাবে, গাবে মানে কি ভবিষ্যতে গাবে বা পরে গাবে, এখনো হয়নি, বর্তমানেও হচ্ছে না, অতীতেও হয়নি, ভবিষ্যতে গাবে। সো উইল। আবার এখানে কি দেওয়া আছে, দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে, অতীতেও হয়নি, বর্তমানেও হয়নি, ফুটবল খেলবে, দ্যাট মিনস ফিউচারে খেলবে। নেক্সটে কি দেওয়া আছে, হি উইল ইট রাইস, ও ভাত খাবে, তার মানে কি
ও ভাত খাবে ফিউচারে, ভবিষ্যতে। উই শ্যাল ভিজিট আওয়ার গ্র্যান্ডমাদার, আমাদের গ্র্যান্ডমাদারকে আমরা ভিজিট করব। সো এখানেও কি শ্যাল ভিজিট গেল এগুলি। এর পরবর্তীতে কি আসবে? এর পরবর্তীতে আসবে হলো ফিউচার কন্টিনিউয়াস। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে আমরা কি বুঝি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে বুঝি এমন একটা কাজ যেটা তুমি কি ফিউচারে করবা, ভবিষ্যতে করবা, কিন্তু চলমান অবস্থায় করবা, ওটাকে আমরা কি বলতে পারি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন একটা জিনিস যদি বোঝো, এখানে কি দেওয়া আছে? অ্যাকশন দ্যাট উইল বি গোয়িং অন অ্যাট আ সার্টেন ফিউচার টাইম। অ্যাকশন দ্যাট উইল বি গোয়িং অন মানে কি? অ্যাকশন যেটা হতে থাকবে একটা সার্টেন ফিউচার টাইম পর্যন্ত। ভবিষ্যতে একটা কাজ ভবিষ্যতে হবে চলমান অবস্থায় সময়ের জন্য, ওটাকে আমরা কি বলতে পারি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফার্স্ট অফ অল এটার জন্য কি লিখছি আমরা? সাবজেক্টটাকে লিখবো, এর পরবর্তীতে আমরা কি উইল বি লিখবো। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল সাবজেক্ট লিখবো, এর পরবর্তীতে আমরা উইল বি লিখবো, আর উইল বির পরে আমরা কি লিখবো? ভার্ব প্লাস আইএনজি লিখবো। অ্যাজ আই সেড বিফোর, ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা কি বুঝাই? ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা বুঝাই হলো আমাদের কন্টিনিউয়াস। আর এখানে উইল বি দিয়ে আমরা কি বুঝাচ্ছি? যে এটা ফিউচারে হচ্ছে। সো এখানে উইল বি, যেমন শি উইল বি প্লেয়িং, শি উইল বি ইটিং, মানে কি ও ফিউচারে এই কাজটা করবে, আর যখন করবে কিছু সময় ধরে চলমান অবস্থায় করবে, এই বিষয়টা। সো কয়েকটা দ্রুত এক্সাম্পল আমরা দেখে ফেলি। আই উইল বি রিডিং আ বুক। এখানে একটা জিনিস খেয়াল করো, আই উইল বি রিডিং আ বুক, আমি একটা বই পড়তে থাকবো। তার মানে কি আই সাবজেক্ট, উইল বি দিয়ে বুঝলাম ফিউচার, আর ভার্ব প্লাস আইএনজি দিয়ে কি বুঝলাম? এটা কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। সেম ভাবে শি উইল বি কুকিং, মানে ও রান্না করতে থাকবে। তার মানে কি এটাও কি ফিউচারে হচ্ছে এবং এটা কি চলমান অবস্থায় হবে, এটা বুঝাচ্ছে না? তার মানে আমরা কি বুঝতে পারলাম? তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দে উইল বি প্লেয়িং ক্রিকেট, ওরা ক্রিকেট খেলতে থাকবে। তার মানে কি এখানের মধ্যে কি হচ্ছে? উইল বি দিয়ে আমরা বুঝলাম ফিউচার, আর এখানে প্লেয়িং দিয়ে কি ভার্ব প্লাস আইএনজি দিয়ে বুঝলাম কি আমাদের কন্টিনিউয়াস, এই বিষয়টা। সো একটা জিনিস খেয়াল করবা যে এখানে কিন্তু আমাদের সিঙ্গুলার প্লুরালের কোনো আর বিষয় নেই, রাইট? কারণ কি সিঙ্গুলার প্লুরাল আমার উইল বি ক্ষেত্রে শি এর সাথেও যেটা ইউজ করবা, আই এর সাথেও যেটা ইউজ করবা, দে এর সাথেও ওইটাই ইউজ করবা। সো এখানে সিঙ্গুলার প্লুরাল নিয়ে কোনো আমাদের আর মাথা ব্যথা নেই, এই বিষয়টা। নেক্সটে কি আছে? উই উইল বি স্টাডিং ইংলিশ, আমরা ইংলিশ পড়তে থাকবো। সো এটাও কি আমাদের ফিউচারে হচ্ছে, এবং এটা যখন করব ফিউচারে তখন কি হবে? এটা একটু চলমান অবস্থায় করব। তার মানে আমাদের কি হয়ে গেল? এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সরি কি বলবো, হ্যাঁ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড লাস্ট এক্সাম্পল কি? হি উইল বি স্লিপিং, মানে আমাদের সাবজেক্ট ওই টাইমে ঘুমাতে থাকবে, মানে কি ফিউচারের কথাও বলা হচ্ছে, আর এটা কি ভার্ব প্লাস আইএনজি, মানে কি আমাদের কন্টিনিউয়াস টেন্সের কথাও বলা হচ্ছে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল। এর পরবর্তীতে কি আসে? এর পরবর্তীতে আসে হলো আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? সরি পারফেক্ট কন্টিনিউয়াস বলে কেন, ফিউচার পারফেক্ট টেন্স। অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড, অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর আ সার্টেন ফিউচার। অ্যাকশন যেটা শেষ হবে, অ্যাকশন যেটা শেষ হবে বিফোর আ সার্টেন ফিউচার পয়েন্ট। বুম বুম বুম, এই জিনিসটা বোঝো, একটা কাজ যেটা শেষ হবে, কি হবে? শেষ হবে কিসের আগে? একটা সার্টেন ফিউচার পয়েন্টের আগে। মানে তুমি কনসিডার করছো যে ফিউচারে তুমি একটা কাজ করবা, ওইটার আগে তোমার আরেকটা কাজ করা লাগবে। এই কথাটা কি কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটা তুমি লিখবা কিরকম ভাবে? ফার্স্ট অফ অল তুমি দিবা হলো সাবজেক্ট, আর এর পরবর্তীতে তুমি কি দিবা? তুমি দিবা হলো উইল হ্যাভ। এর পরবর্তীতে দিবা কি? পাস্ট পার্টিসিপল। সো অলওয়েজ রিমেম্বার
যে তোমার এখানের মধ্যে সাবজেক্ট আর পাস্ট পার্টিসিপল ম্যান্ডেটরি ফর পারফেক্ট টেন্স। এখন তোমার এটা ফিউচার হবে, প্রেজেন্ট হবে নাকি পাস্ট হবে, টোটালি ডিপেন্ডস অন দি এই পার্টটা। এতটুকু পার্টের উপরে পুরো জিনিসটা ডিপেন্ড করবে, যেটা তোমার ফিউচার টেন্স নাকি পাস্ট টেন্স নাকি তোমার কি কি বাকি আছে প্রেজেন্ট টেন্স। কিন্তু নর্মালি এটা আর এটা কি নর্মালি সবসময় পারফেক্টের মধ্যে ম্যান্ডেটরি। সো কয়েকটা এক্সাম্পল আমরা দ্রুত দেখে ফেলি। I will have completed the task, আমি কাজটা শেষ করা অবস্থায় থাকবো, মানে শেষ করে ফেলবো এরকম। সো একটা জিনিস বুঝো, আমি কাজটা শেষ করে ফেলবো এটা বোঝাচ্ছে, তার মানে কি বলছে আমি কাজটা শেষ করে ফেলবো, ফিউচারে শেষ করব, ফিউচারে শেষ করব, কিন্তু শেষ করে ফেলবো মনে হচ্ছে না যে আরেকটা জিনিসের সাথে তুলনা করা হচ্ছে। তার মানে মনে হচ্ছে যে আমি কাজটা শেষ করে ফেলবো ওই কাজটা হওয়ার আগে বা ওই কাজটা শুরু হওয়ার আগে। তো এখন জিনিসটা কীরকম হয় জানো, আমাদের যখন পারফেক্ট বলবে, পারফেক্ট মানেই হলো যে দুইটা সিচুয়েশন আছে, এটা অতীতে হতে পারে, বর্তমানে হতে পারে, আবার কি ভবিষ্যতে হতে পারে। বাট অনেক সময় কি ওই দুটার সিচুয়েশনের মধ্যে কি আমরা কি করছি, কম্পেয়ার করছি, কম্পেয়ার করে বলছি যে কাজটা কম্পারেটিভলি আগে হচ্ছে ওটার মধ্যে আমরা কি আমাদের টু হ্যাভ ভার্বটা অ্যাড করে দিতেছি, এতটুকুই কিন্তু। বাট অনেক সময় কি সেন্টেন্সের মধ্যে আমরা কি এই দুইটা সিচুয়েশনের লেখা থাকে না, তখন আমার ধরে নিতে হয় যে ঠিক আছে যেহেতু ওরকমভাবে আছে, পারফেক্ট ফর্মে আছে, তার মানে আরেকটা সিচুয়েশন আছে বাট আমার এখানে লেখা হয়নি। যেমন আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি কাজটা শেষ করে ফেলবো, মনে হচ্ছে না যে আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি একটা কাজ শেষ করে ফেলবো, ওইটার আগে একটা জিনিসের সাথে তুলনা করা হচ্ছে। সবসময় মাথায় রাখবা পারফেক্ট টেন্স যখন বলা হবে দ্যাট টোটালি মিনস যে দুইটা সিচুয়েশনের মধ্যে তুলনা করা হচ্ছে, যে সিচুয়েশনটা তুলনামূলক আগে হচ্ছে ওটার মধ্যে আমরা হ্যাড বলি কেন, মানে টু হ্যাভ ভার্বটা অ্যাড করে দিব ওই পাস্ট, ফিউচার আর প্রেজেন্টের উপর ডিপেন্ড করে ওই ফর্মটার অনুযায়ী। তাহলে কি আছে, আই আর V3 ফর্ম পারফেক্ট বুঝে গেল। এর পরবর্তীতে হ্যাভ দেওয়া আছে, তার মানে কি এখানের মধ্যে হ্যাভ ইউজ করলাম এটার জন্য। আর যেহেতু উইল দেওয়া আছে তাহলে আমরা কি বুঝতে পারলাম, এটা ফিউচারে। সো ফার্স্ট অফ অল সাবজেক্ট আর V3 ফর্মের মাঝখানে আমার টু হ্যাভ ভার্ব দেওয়া আছে, তার মানে পারফেক্ট হবে, এতটুকু বুঝে গেলাম। এর পরবর্তীতে কি দেওয়া আছে, এর পরবর্তীতে আমরা কি দেওয়া আছে, উইল দেওয়া আছে, তার মানে কি ফিউচার পারফেক্ট টেন্স আমরা বুঝতে পেরেছি। এখন দেখো শি উইল হ্যাভ কুক দ্য ফুড, ও রান্না করে ফেলবে, তার মানে কি ও রান্নাটা যে করে ফেলবে এর বিষয়টা কি, V3 হ্যাভ মানে পারফেক্ট কনফার্ম, উইল দিলাম তার মানে কি হবে তোমাদের ফিউচার, ফিউচার পারফেক্ট, ইজি। নেক্সটে কি, দে উইল হ্যাভ রিচড হোম, ওরা বাসায় পৌঁছে যাবে, তার মানে কি বাসায় পৌঁছে যে যাচ্ছে এটা কি ফিউচারে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না যে ফিউচারে এই কাজটার পরে আরেকটা জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, তার মানে কি এটা হলো আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। ইজি ভাষায় কি পারফেক্ট মানে হলো কি তুলনা করা দুইটা সিচুয়েশনের মাঝখানে। এখন দুইটা সিচুয়েশনের মাঝখানে যদি তুমি তুলনা করছো, এই জন্য আমরা কি বুঝতে পারছি যে কোন কাজটা আমাদের তুলনামূলক আগে হচ্ছে, এই বিষয়টা। খেয়াল করছেন। 1.5 ঘন্টা হয়েছে, আর 3টা স্লাইড আছে। সো নেক্সটে কি দেওয়া আছে, দে উইল হ্যাভ রিচড হোম, এখানের মধ্যেও কি আমাদের রিচডের জন্য আমরা কি ইউজ করেছি, আমাদের V3 ফর্মটাকে ব্যবহার করেছি। আর V3 ফর্মের আগে আমাদের কি দেওয়া আছে, হ্যাভটা দেওয়া আছে, তার মানে আমরা কি বুঝতে পারছি, হ্যাভও ইউজ করলাম আবার আমাদের V3 ফর্মও ব্যবহার করলাম। সো আমরা এখানে কি বুঝতে পারলাম, এখানে বুঝতে পারলাম যে আমাদের পারফেক্ট হবে কনফার্ম। এখন এখানে যে উইলটা দিল, এই উইলটা দ্বারা আমরা কি বুঝতে পারছি যে এখানে আমরা ফিউচার বুঝতে পারছি, তাহলে মানে ফিউচার পারফেক্ট। দে উইল হ্যাভ রিচড হোম, তার মানে তারা বাসায় পৌঁছে যাবে, ফিউচারে কোনো একটা কাজ হয়ে যাবে আরেকটা কাজের তুলনায়, আমরা এটা বুঝতে পারছি, রাইট। সো আমরা যদি আগেরটা বুঝি এখন, সো এখন যদি আমরা পরের এক্সাম্পলটা দেখি, উই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কাজটা শেষ করে ফেলবো। সো এখানেও কি সেমভাবে V3 ফর্ম উইল হ্যাভ, তো আমাদের ফিউচার পারফেক্ট হয়ে গেল, এটাও আমাদের ফিউচারে চেষ্টা করে ফেলবো বোঝাচ্ছে আর একটা কাজের তুলনায়। হি উইল হ্যাভ গন, সো V3 উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট গেল এই পার্টটা। সো ফিউচার পারফেক্ট টেন্সও আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো। এর পরবর্তীতে আসবে হলো তোমাদের কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
অ্যাকশন দ্যাট উইল বি গোয়িং অন ফর সাম টাইম বিফোর আ ফিউচার টাইম, অ্যাকশন যেটা কি চলমান অবস্থায় থাকবে কিছু সময়ের জন্য একটা ফিউচার সময়ের আগে। কি হচ্ছে? অ্যাকশন চলমান অবস্থায় থাকবে কিছু সময়ের জন্য, কিসের আগে? তোমার ফিউচার টাইমের আগে, ফিউচার টাইমের আগে। ওটাকে আমরা কি বলতে পারবো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি কিছু সময়ের জন্য একটা কাজ চলমান অবস্থায় থাকবে আর ওই কাজটা কি তোমার ফিউচারের টাইমের আগে হচ্ছে। তার মানে দুইটা কাজ হচ্ছে, একটা কাজ ফিউচারে ভবিষ্যতে দুটা কাজ হবে, ওই দুটা কাজের মধ্যে একটা কাজ কম্পারেটিভলি তুলনামূলক আগে হবে, আর যেই কাজটা তুলনামূলক আগে হবে ওটা কন্টিনিউয়াস অবস্থায় হবে, মানে চলমান অবস্থায় হবে। ফর দিস রিজন এটা কী বলতে পারবো? প্রথমত পারফেক্ট, যেহেতু দুইটা সিচুয়েশনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, আর এরপরে যেহেতু যেটা কম্পেয়ার করছো ওটা কি তোমার চলমান অবস্থায় আছে, আমরা কি বলতে পারলাম? পারফেক্ট কন্টিনিউয়াস। আর যেহেতু এই পুরো জিনিসটা কি ভবিষ্যতে হবে, এই জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস গেল। তো এই পুরো জিনিসটার তোমার কি বলে স্ট্রাকচার কি হবে? ফার্স্ট অফ অল স্ট্রাকচার সাবজেক্ট, এর পরবর্তী দিবা হলো কি হ্যাভ বিন দিয়ে। নর্মালি আমরা কি বুঝতে পারি? হ্যাভ বিন দিয়ে আমরা বুঝতে পারি হলো পারফেক্ট কন্টিনিউয়াস, আর এখানে উইল দিয়ে বুঝতে পারবো কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর যেহেতু কন্টিনিউয়াস আমার কাছে দেওয়া আছে, ফর দিস রিজন আমরা কি ইউজ করতে পারবো? ভার্ব প্লাস আইএনজি। নেক্সট, সো আমাদের কয়েকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলের মধ্যে খেয়াল করো, আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, আমি পড়তে থাকবো 2 ঘন্টার জন্য। সো এই যে আমি ওই সময় পড়তে থাকবো 2 ঘন্টার জন্য, এই বিষয়টার মধ্যে দেখো হ্যাভ বিন স্টাডিং দেওয়া আছে, তার মানে কি আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। আমি বুঝতে পেরেছি যেহেতু এখানে উইল দিয়ে দিয়েছি, তার মানে কি এই পুরো যে কাজটা এটা ফিউচারে হবে, তার মানে কি হয়ে গেল? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে মনে হচ্ছে না আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, আমি পড়তে থাকবো 2 ঘন্টার জন্য। যেহেতু আমি থাকবো বলেছি, তার মানে কি আমার এখানে ফিউচারে হচ্ছে, আর পড়তে থাকবো 2 ঘন্টার জন্য, পুরো বিষয়টা মনে হচ্ছে না যে এটা কাজটা আমি শেষ করে ফেলবো 2 ঘন্টার পরে, এখন ওইটার পরে আরেকটা কাজ হবে, ওটার সাথে আমি তুলনা করে কথাটা বলছি এই বিষয়টা। সো নেক্সট এক্সাম্পলে যাই, শি উইল হ্যাভ বিন কুকিং, ও রান্না করতে থাকবে, ও রান্না করতে থাকবে। সো করতে থাকবে এই জন্য কি আমাদের কন্টিনিউয়াস, আর ও রান্না করতে থাকবে, সো এই বিষয়টা কি উইল হ্যাভ বিনের মাধ্যমে কি হয়ে গেল? পারফেক্ট কন্টিনিউয়াস এই বিষয়টা। নেক্সটে কি আছে? দে উইল হ্যাভ বিন প্লেয়িং, তারা খেলতে থাকবে। সো এখানে কি উইল হ্যাভ বিন দ্বারা কি হয়ে গেল? এখানে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আর এখানে কন্টিনিউয়াসের জন্য আমরা কি ইউজ করেছি? ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করেছি। লাস্টে কি আসে? উই উইল হ্যাভ বিন লিভিং দেয়ার, আমরা ওখানে থাকতে থাকবো, মানে আমরা ওখানে কি বলে বাস করতে থাকবো এই বিষয়টা। তো এখানে কি উইল হ্যাভ বিন দিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেহেতু কন্টিনিউয়াস এই জন্য ভার্ব প্লাস আইএনজি আমরা ব্যবহার করলাম। লাস্টে কি দেওয়া আছে? হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, ও ওখানে মানে ওখানে বলে গেল ও অনেক কষ্ট করতে থাকবে। সেখানে কি এগেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা কি বুঝতে পারলাম? পারফেক্ট মানে কন্টিনিউয়াস ফর্মের জন্য আমরা ভার্ব প্লাস আইএনজিটাকে ব্যবহার করেছি। নেক্সটে কি আসে? নেক্সটে হলো আইডেন্টিফাই করার বিষয়টা, রাইট? ওয়েট এক মিনিট। ওকে, সো এখানে খেয়াল করো, আই উইল বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম, আই উইল বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম, আমি ওই সময় ঘুমন্ত অবস্থায় থাকবো। এখানে কি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা হয়েছে, আমি ওই সময় ঘুমন্ত অবস্থায় থাকবো, আমি ওই সময় ঘুমাতে থাকবো। এই বিষয়টাতে কি বোঝানো হচ্ছে? আমি ভবিষ্যতে একটা টাইমের কথা বলছি, যেই সময় একটা আমি কর্ম করছি বা কাজ করছি যেটা আমি চলমান অবস্থায় করছি। তার মানে কি হয়ে গেল? পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে গেল, ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, আমি শুধু কন্টিনিউয়াস লেখা দিই, তোমরা তো বুঝতেই পারবা যেহেতু এখানে সবগুলি ফিউচারের আন্ডারে কথা বলা হচ্ছে, ফিউচার কন্টিনিউয়াস। এর পরবর্তীতে শি উইল হ্যাভ রিচড হোম, এখানের মধ্যে কি দেখো, ফার্স্ট অফ অল আমরা হ্যাভ ব্যবহার করেছি, এর পরবর্তীতে কি আমাদের ভার্বের V3 ফর্ম ব্যবহার করেছি। দ্যাট মিনস কি এটা পারফেক্ট। ইন দি সেম ওয়ে দে উইল গো টু স্কুল, এখানে উইল গো টু স্কুল এটা কি সিম্পল মানে সিম্পল ফিউচার হয়ে গেল, কারণ এখানে কেন হয়ে গেছে? তারা
যাবে স্কুলে। তার মানে কি শুধু আমি একটা ভবিষ্যতের কথা বলছি না বা একটা ভবিষ্যতের ব্যাপারে তথ্য দিচ্ছি না, তার মানে এটা কি হয়ে গেল? সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার টেন্স। উই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours। সো এখানে কি প্রথমত হ্যাভ বিন দেওয়া আছে, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস হবে ফর শিওর, কারণ কি আবার কন্টিনিউয়াসের জন্য ভার্ব প্লাস আইএনজিও দেওয়া আছে। আর উইলের জন্য আমরা কি বলতে পারি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কি হয়ে গেল? পারফেক্ট আমি এখানে কোনো অ্যান্সারের মধ্যে ফিউচার লিখছি না, তোমরা ধরে নিও, কারণ এখানে সবগুলি ফিউচার টেন্সই আছে। জাস্ট কোনটা কন্টিনিউয়াস, কোনটা শুধু পারফেক্ট, কোনটা সিম্পল ফিউচার, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস, অতটুকু লিখছি। হি উইল হ্যাভ ইটেন দ্য ফুড। সো ও ভাতটা খেয়ে ফেলা অবস্থা থাকবে। V3 ফর্মে আছে আর উইল হ্যাভ দেওয়া আছে। উইলের জন্য বুঝতে পারলাম ফিউচার, হ্যাভের জন্য বুঝতে পারলাম পারফেক্ট, আর যেহেতু পারফেক্ট আছে সেজন্য V3 ফর্মও ব্যবহার করা আছে। তাহলে কি হবে? পারফেক্ট। নেক্সট একটা যাই, লাস্টে কি দেওয়া আছে? আই ওয়াজ ইটিং রাইস। সো ওয়েট, ওকে ওয়েট, এটা রিপিট এসে বসে অ্যাকচুয়ালি, এটাও ভুল। ওকে, আজকে স্লাইডে অনেক ভুল হয়েছে, অনেস্টলি আমার টাইপিস্ট প্রচুর ভুল করছে আজকে, প্যারা নেই। সো উইথ অল দিস আমরা পুরোপুরি টেন্সকে কুপাকুপি করে ফেলছি, মানে পুরোপুরি শেষ করে ফেলছি। সো আজকের ক্লাসটা কমপ্লিটলি ভালো মতো তোমরা করো, মানে আশা করি করছো, কারণ শেষ তো ক্লাস। সো আজকের ক্লাসের মধ্যে আমরা কী কী শেষ করে ফেললাম? প্রথমত পাস্ট টেন্স পুরোপুরি উইথ এক্সাম্পলস অ্যান্ড এক্সারসাইজ, কীভাবে আইডেন্টিফাই করবো, কীভাবে এক্সাম্পল লিখতে হবে, এভরিথিং। সেমভাবে ফিউচার টেন্স আর প্রেজেন্ট টেন্স আমরা শেষ করেছি। তো আশা করি তোমাদের আজকের পরে টেন্সের উপরে আর কোনো সমস্যা থাকবে না। যদি তোমাদের সমস্যা হয় তাহলে এই ক্লাসটার যে পার্টগুলিতে সমস্যা আছে ওগুলো একবার রিপিট করে দেখে নিও, বা তুমি কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করে আমি ওখানে সবগুলি অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? বেস্ট অফ লাক, বাই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে।